अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमः श्री भगवते वासुदेवाय। আমরা সপ্তম অধ্যায়ে ক্লাস শুরু করেছি। প্রথম দিন মানে আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে প্রথম 6 অধ্যায় তিনটে ভাগ করেছে গোটা গীতাটাকে শ্রীধর স্বামী না মধুসূদন সরস্বতী, যে তত্তমসি যে একটা যে বাক্য আছে উপনিষদে, তত্তমসি ছন্দোগ্যতে আছে, সেখানে তৎ মানে ঈশ্বরকে বোঝাচ্ছে, আর তম মানে জীবকে বোঝাচ্ছে। ঈশ্বর এবং জীবের যে অদ্বৈতবাদের দিক থেকে যে এক, তুমি সেই তত্ত্বমসি, এই তাৎপর্য আমরা খুঁজে পাবো এই গোটা গীতা জুড়ে। তো প্রথম অধ্যায় মানে একটা রাফলি, এটা একদম বলা যাবে না যে ঈশ্বর তত্ত্ব নেই, এখানে জীব তত্ত্ব নেই, সব মিলেমিশে আছে। তবু প্রধান হচ্ছে তং পদার্থের শোধন বলা হয়, সেটা ওই প্রথম 6 অধ্যায়। সেখানে জীবের স্বরূপ, কর্মযোগ, কর্মকাণ্ড, সকাম কর্মের প্রসঙ্গ আছে, সেটা আমরা একাদশ অধ্যায়েও পাবো আবার। তারপরে পুরস্কার, এই পুরস্কার, নিজের তেজ, উদ্যম, উৎসাহ, এইগুলো আমরা প্রথম 6টা অধ্যায় পাচ্ছি। পরের 6টি অধ্যায় আপনি আমরা পাচ্ছি তৎ, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের স্বরূপ, উপাসনা, ভক্তি, শরণাগতি, প্রপত্তি, এই দিকগুলো আলোচনা আমরা এখানে পাবো। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যা জানলে আর কিছু বাকি থাকবে না, সেটা তোমাকে আমি বলছি। যে দ্বিতীয় নম্বর শ্লোকে পেয়েছিলাম, জ্ঞাত অবশিষ্যতে। আমরা মুন্ডকমণির সাথে পাই, সেখানে প্রশ্ন করছে, অদ্ভুত সুন্দর প্রশ্ন, যে কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাত ভবতি ইতি, মানে এমন কি আছে যা জানলে সব জানা হয়। তো শ্রীকৃষ্ণ এখানে সে এটাই বলতে চাইছেন যে এমন কিছু আমি তোমাকে বলতে যাচ্ছি এখন, যা জানলে তুমি সব জানবে, অর্থাৎ ভগবান এবং তার সঙ্গে তার সৃষ্টি তত্ত্ব। এই জ্ঞানের আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম আমরা মৈত্রী এবং যাজ্ঞবল্ক্যের যে সংবাদ আছে বৃহদারণ্যক উপনিষদে, যে যখন জমি জায়গা সম্পত্তি ভাগ করে দিচ্ছিলেন কাত্যায়নী আর মৈত্রীর মধ্যে যাজ্ঞবল্ক্য, তখন কাত্যায়নী প্রশ্ন করলেন, মৈত্রী প্রশ্ন করলেন যে এর দ্বারা কি আমি অমৃতত্ব লাভ করবো? তাহলে আমার দরকার নেই, ইয়ে না হাং না অমৃতস্যাম কিমাহং তেন করিয়াম, যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করবো না তা আমার দরকার নেই। তো সেখানে অমৃতত্ব লাভ বা সব জ্ঞান অর্জন করার যে আকাঙ্ক্ষা ভগবান এখানে বলছেন, স্বাভাবিকভাবে আমাদের একটা আগ্রহ হবে, এমন কি আছে যা জানলে সব জানা হয়, এমন কি আছে যা পেলে সব পাওয়া হয়। এই সব পেয়েছি, সব জেনেছি সন্ধান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, যা জানলেও আর বাকি থাকবে না কিছু, না অবশিষ্যতে, না এই জগতে আর কিছু জানতে বাকি থাকবে না। এটা বলে উনি সৃষ্টিতত্ত্ব বললেন। এই সৃষ্টিতত্ত্বটা গীতায় শ্রীকৃষ্ণ সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। গীতাতে যেমন দেখছি, তেমনি কথামৃতে শ্রীরামকৃষ্ণ দেখেছি, এই নিজস্ব ধারা যুগে যুগের যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে একটু আলাদাভাবে যেন ওনারা উপস্থিত করেন আমরা পাই। এখানে যেমন ট্র্যাডিশনাল যে বেদান্তে আছে, সেখানে কিন্তু এই পরা প্রকৃতি অপরা প্রকৃতি নেই, যেটা আমরা আগে আলোচনা করেছি আগের দিন ক্লাসে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন আমার পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি আছে, এর দ্বারা সৃষ্টি কার্য হচ্ছে, আর ঈশ্বর স্বয়ং পুরুষোত্তম। তো তার থেকে পরা অপরা প্রকৃতি, তার থেকে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি তত্ত্ব বললেন, যে তত্ত্ব বলবেন বিভিন্ন জায়গাতেই বলবেন। তো এই যে তত্ত্ব, এটা বেদান্তের সঙ্গেও পুরোপুরি মিলছে না, অথচ সিদ্ধান্তে মিলে যাচ্ছে। আর সাংখ্যের সঙ্গে অনেক তত্ত্ব সাংখ্যের সঙ্গে মিলে যায়, কিন্তু আবার সিদ্ধান্তের জায়গায় সাংখ্যের সঙ্গে মিলছে না, সেটা আমরা আগের দিন ক্লাসে দেখেছি। বেদান্তে একটা সুন্দর আছে আমরা পাই, যে তৈত্তিরীয় উপনিষদে, যে তস্মাৎ বায়ু তস্মাৎ আত্মনো আকাশ সম্মত আকাশাৎ বায়ু বায়ুর অগ্নির অগ্নির আপাদ পৃথিবী, এই কিভাবে সৃষ্টি হচ্ছে আত্মা থেকে, সেগুলো পরপর বলেছেন। যে সেগুলো পঞ্চীকরণ আগের দিনে বলেছিলাম, পঞ্চীকরণ টেকনিক্যাল টার্ম এগুলো, কিভাবে তন্মাত্র থেকে কিভাবে স্থূল জগৎ তৈরি হচ্ছে, সেসব বর্ণনাগুলো আমরা বেদান্তে পাই। শ্রীকৃষ্ণ এখানে বেসিক জায়গাটা বললেন, বলার পরে তিনি এমন জায়গায় এসে দাঁড়ালেন যে এই 3 গুণের যে জগৎ, সেই জগৎ থেকে উনি কিন্তু আলাদা। আলাদা হলেও কিন্তু একেবারে আলাদা নয়, কারণ ভগবান হচ্ছেন মানে সৃষ্টিতে নিমিত্ত এবং উপাদান কারণ, অভিন্ন নিমিত্ত উপাদান কারণ হচ্ছে ঈশ্বর।
এটা আমরা আগের দিন দেখেছি, শঙ্কর ভাষ্যে উল্লেখ করেছিলাম, প্রকৃতির দ্বয় ধারণ অহং সর্বজ্ঞ ঈশ্বর জগত কারণম। এই যে পরাপরাগ প্রকৃতি, এই দুই প্রকৃতির মধ্যে দিয়ে ঈশ্বরই জগতের কারণ। কিন্তু উপাদান কারণ সেহেতু সুন্দর আমরা শ্লোক পাই, মন্ত্র আমরা পাই তৈত্রীয় উপনিষদে, তৎসৃষ্ট্বা তদেবানুপাবিশদ, তিনি সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করে গেলেন। অর্থাৎ ঈশ্বর ওতপ্রোত ভাবে অনুত পরমাণুতে সব জায়গায়, হিন্দিতে বলে কনকন মে হ্যাঁ, সব জায়গায় ব্যাপ্ত, ওতশ্চ প্রতশ্চ একদম ওতপ্রোত হয়ে আছেন। অন্যান্য সিস্টেমে, অন্যান্য ধর্মে বা ভাবধারায় এরকম আছে, ঈশ্বর সৃষ্টি করলেন করে জগতের বাইরে বাইরে আছেন, কিন্তু এখানে তা নয়। ঈশ্বর সৃষ্টি করে ঈশ্বর মধ্যে আছেন, কিন্তু মধ্যেই কি আছেন না, তার বাইরেও আছেন। যেটা দশম অধ্যায়ে বলবেন যে বিষ্টব্যহম ইদম কৃষ্ণম একাংশে স্থিত জগৎ, একটা অংশ জুড়ে। এই সৃষ্টি তত্ত্বের নানা রকমের আলোচনা ব্যাখ্যা থাকলেও সৃষ্টির দ্বারা সৃষ্টিতে তাৎপর্য নয়, এই সৃষ্টির মাধ্যমে ভোগ এবং বৈরাগ্য উৎপাদন করে জীবকে আত্মস্বরূপ উপলব্ধি করাবে বা ঈশ্বরের উপলব্ধি করাবে, এই জন্যই সৃষ্টিতত্ত্বের আলোচনা শাস্ত্রে আমাদের করা হয়। তাহলে বিভিন্ন পুরাণে, বিভিন্ন দর্শনে সৃষ্টিতত্ত্ব নিয়ে একই ধরনের মতবাদ ও ভাবধারা নেই। সৃষ্টি সেখানে খুব বেশি ইম্পর্টেন্সও দেওয়া হয় না, যে কারণে শ্রীরামকৃষ্ণ বলতেন আম খেতে এসছো আম খেয়ে যাও, বেশি পাতা গুনতে যাওয়ার দরকার নেই। কিন্তু তিনি যে সবেতে আছেন এটা বুঝতে গিয়ে যতটুকু দরকার ততটুকু সৃষ্টিতত্ত্বের আলোচনা আমরা উপনিষদেও পাই, বিভিন্ন পুরাণেও বিভিন্নভাবে আমরা পেয়েছি। তো এই যে তৎসৃষ্টা তদের অনুপ্রাবিশদ, তিনি সবার মধ্যে আছেন, সবকিছুর মধ্যে আছেন, কিন্তু তার মধ্যেও যে বিশেষ দিকগুলো আছে যেগুলো আলোচনা আগের দিন করেছি, সেখান থেকে আমরা শুরু করব। যে এই তিন গুণের মধ্যে থাকলেও, যে সত্য রজতম তিন গুণ আমরা আলোচনা করছিলাম আগের দিন ক্লাসে, তো পুরোপুরি কিন্তু তার সঙ্গে যে এক হয়েও এক নন, কোন জায়গায় আলাদা কি আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা সম্ভবত 13 নম্বর ক্লাসে শেষ করেছিলাম বা চলছিল ওখানে, সপ্তম অধ্যায় 13 নম্বর শ্লোক। ত্রিভির গুণময়ের ভাবেই এভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এই আমি অব্যয় পরম পুরুষ, এগুলো এর কিন্তু মায়ার বাইরে আমার অবস্থান, আমি কিন্তু এর বাইরে আছি। তিনি তারই মায়া, তিনিই একরূপে মায়া। ব্রহ্মশক্তি অভেদ আমরা কথামৃতে পাই, শ্রীরামকৃষ্ণ কথামৃতে, যিনি মানে ব্রহ্ম এবং তার শক্তি অভেদ, আলাদা তত্ত্ব নয়, একই তত্ত্ব, কিন্তু একভাবে প্রকাশিত হচ্ছে। যখন ব্রহ্ম দেখছি তখন মায়া দেখছি না, যখন মায়া দেখছি তখন ব্রহ্ম দেখছি না। এই জগৎ ব্রহ্মময়, কিন্তু অস্তিত্বের দিক থেকে, সার দিক থেকে, স্বরূপের দিক থেকে মায়াকে, ব্রহ্মকে ছেড়ে মায়া থাকতে পারে না, কোনোভাবে থাকতে পারে না, অভেদ। যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি উদাহরণ দেওয়া হয়। অথচ স্বরূপের দিকে তাকালে এর থেকে কিন্তু বাইরে যেন অবস্থিত। তাই এ হচ্ছে মাম এভ্য, এভ্য মানে এইগুলি থেকে, অর্থাৎ সত্য রজতম তিন গুণ থেকে, যেটা আগের শ্লোকে বলেছে সাত্বিকা রাজসাস তামসা এই যে আছে, তার থেকে আলাদা। এই মায়ার দ্বারাই জগৎ মোহিত হয়ে আছে। আমরা কথামৃতে পাই যে ব্রহ্ম হচ্ছে বিদ্যা আর অবিদ্যার পারে। বিদ্যার পারে মানে কি, মায়াকে দুই ভাগে ভাগ করেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন, জগতে, এই জগতে বিদ্যাময় অবিদ্যাময় দুই আছে। তিনি হচ্ছেন মায়াতীত, ব্রহ্ম স্বরূপত অ্যাবসলিউট যে ব্রহ্ম, তিনি হচ্ছেন মায়াতীত। এই ব্রহ্ম নির্লিপ্ত, সুখ দুঃখ বিপদ আপদ জন্মান্তর যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু জীবের পক্ষে, ব্রহ্মের পক্ষে নয়। কথামৃত থেকে যদি আমরা পড়ি বা আলোচনা করি তাহলে পাবো এই জগতে বিদ্যাময় অবিদ্যাময় দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালো আছে আবার মন্দ আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। তারপর উদাহরণ আমরা পাই কথামৃতে এরকম, এটা অনেক মিলে যায় এখানে, সেই কারণে আমরা পড়ছি এই জায়গাটা। যেমন প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ছে, কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্যের সৃষ্টির আলো দিচ্ছে, আবার দুষ্টের উপর আলো দিচ্ছে সূর্য। তাহলে এই মায়া ভগবানেরই মায়া, ব্রহ্মেরই মায়া, তাহলে কি ব্রহ্ম তাতে লিপ্ত হন না? তার উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর। যদি বলে দুঃখ পাপ অশান্তি এসব, তাহলে কি, তার উত্তরে গিয়ে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই কথাগুলো বিদ্যাসাগরের মশাই বাড়িতে যখন গেছিলেন তখন আলোচনা করছেন, যে সাপের মুখে বিষ থাকলে সাপের কিছু হয় না ঠিকই, ভগবানের মায়া, তার মায়াতে কিছু হয় না ঠিকই, কিন্তু মায়ার দ্বারা তিনিও প্রভাবিত হন। আবার এই শ্রীরামকৃষ্ণের কথা থেকে আমরা গল্প আছে আমরা পেতে পারি, নারদ এবং বিষ্ণু
গল্প, এই গল্পটা পরে বলছি, পরের শ্লোকটা আমরা একটু পড়ে নিই। পরের শ্লোকে বলছেন কি, যে হ্যাঁ ভগবান তো বলেন যে মায়ার থেকে আমি আলাদা, এভ্য পরম অব্যয়ম, আমি পরম অব্যয়। এই মায়ার সঙ্গে, মায়া তো চেঞ্জিং, সবসময় চেঞ্জ হচ্ছে, মায়ার যে মডিফিকেশন গুলো হচ্ছে সবসময়, চেঞ্জ গুলো হতে থাকছে, কিন্তু এর থেকে ভগবান কিন্তু আলাদা, ভগবানের মায়া। কিন্তু এই মায়া দৈবী মায়া, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ওই যে প্রপদ্যন্তে মায়াম এতাং কানন্তিতে। এই মায়া কিরকম? দৈবী। সাধারণত ট্র্যাডিশনাল বেদান্তে, মানে অদ্বৈতবাদের কথা বলা হচ্ছে, সেখানে মায়াকে মিথ্যা বলা হয়, যেহেতু মায়া নির্মিত জগৎ, সেখানে সংসার জগৎ ঝুট, মিথ্যা, সংসার ঝুট হয়। কিন্তু এই ফিলোসফি গ্রহণ করলে, বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞান, আগের দিন ক্লাসে বলেছিলাম শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে, যে এই বিজ্ঞান যদি আমরা গ্রহণ করি, যে উঠে গিয়ে ছাদে উঠে গিয়ে, ছাদ এটা নয় এটা নয় করে ছাদে উঠে গেল, গিয়ে ছাদের যে এসেন্স, চুন সুরকি বালি প্রভৃতি যা আছে তারই এসেন্স সিঁড়ি দিয়ে, সিঁড়িতে বসে, তখন ফিরে এসে দেখে যে ব্রহ্ম তিনি সমাধিতে উপলব্ধি করলেন, তিনি চোখ চেয়ে দেখলেন, জগতে এসে দেখলেন তাই। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ চাইলে তিনি নাই। তিনি কোষাকুষি সবকিছুতে এই চৈতন্যময় রেখেছিলেন। স্বামী বিবেকানন্দ একবার মজা করছিলেন তখন, নরেন্দ্র দত্ত, যে ঘটিটা ঈশ্বর বাড়িটা ঈশ্বর, তাই হতে পারে? শ্রীরামকৃষ্ণদেব অলৌকিক ক্ষমতা তার একটু ছিল, মানে সিদ্ধি, তিনি টাচ করে দিলেন নরেন্দ্র দত্তকে, কি বলছিস তোরা? তারপরে এমন একটা ঘোর তৈরি হলো, চলতে ফিরতে রাস্তাঘাটে ট্রাম থেকে শুরু করে সব জায়গায়, বাড়িতে খেতে বসেছে, সব জায়গায় দেখছে সেই চৈতন্যের আভাস। তখন বলছেন যে ঋষিরা তো মিথ্যা বলেননি, সর্বতে যে ঈশ্বর বা ব্রহ্ম বিরাজ করেন। তারপর থেকে আর অদ্বৈতবাদে বা ব্রহ্মের এই যে তত্ত্বের সন্দেহ করেননি, সব ঈশ্বর, সব চৈতন্যময় দেখছেন। মা ভাবছেন কি হলো রে বাবা, কেউ কেউ বলতে শুরু করে নয়ন মরে যাবে। অর্থাৎ এই সর্বভূতে যে চৈতন্য, এর উপস্থিতি আছে, কিন্তু এই মানে জগৎ রূপে অনেকে মিথ্যা বলে। ট্র্যাডিশনাল যে বেদান্ত, তাদের জগৎকে মিথ্যা বলছে, মায়াকে মিথ্যা বলছে, কিন্তু গীতা শ্রীকৃষ্ণ কিন্তু এখানে বলছেন না, মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন না, মায়াকে স্বীকার করছেন, গ্রহণ করছেন, যেটা শ্রীরামকৃষ্ণদেবও করেছেন। বলছেন কি, মায়া দৈবী মায়া, মিথ্যা মায়া নয়, দৈবী মায়া, অর্থাৎ আমারই মায়া। এবং মায়া কিরকম? গুণময়ী। তিন গুণময়ী একরকম ব্যাখ্যা করা হয়, আর বলা হয় গুণ মানে হচ্ছে দড়ি, ওই নৌকায় গুণ টানতো দড়ি দিয়ে, আমরা ছাত্রাবাসে দেখেছিলাম। তো ওই গুণ হচ্ছে দড়ি, ওই দড়ি দিয়ে, রোপ রশ্মি দিয়ে বেঁধে দেয়, মায়া বাঁধে। এই তিন গুণের দ্বারা জীব বদ্ধ হয়ে পড়ে, মম মায়া দূরত্ব। কিন্তু এই মায়া থেকে পার হতে গেলে বলছেন কি, আমার স্মরণ নিলে পরে সে পার হতে পারে। এই মায়ার স্বরূপ কি, এই নিয়ে সুন্দর দুটো কাহিনী আছে, মানে দুটো ঘটনা বলছি, গল্প। তাহলে খানিকটা ধারণা হবে যে মায়া কি। সবচেয়ে কঠিন জিনিস এইটা বোঝা, মায়া। স্বামী বিবেকানন্দ স্টেটমেন্টস অফ ফ্যাক্ট বলেছেন, আলোচনা করেছেন, একটা লেকচারে আছে এই নিয়ে। তো এই গল্প দুটি খুব সুন্দর, ভক্ত এবং ভগবান দুজনের সম্বন্ধে আছে। নারদ, হ্যাঁ নারদ, নারদ একবার বিষ্ণুর সঙ্গে কথা হচ্ছে, যে সংক্ষেপে বলছি, যে প্রভু আপনার মায়া কি দেখতে চাই, বুঝতে চাই। বলছি তুমি এসব প্রশ্ন করো না, ভয়ঙ্কর জিনিস। তবু বলে যে না, আমি জানতে চাই। তো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতে একসঙ্গে যাচ্ছে, তো বললো যে নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল নিয়ে আসতে পারবে? তো নারদ গেল জল আনতে। ওই একটা গ্রামের দিকে ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো একটা বাড়ি, মাঠে হাঁটছিলেন, একটা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঁধে। তো সেই আস্তে আস্তে জল আনতে গেলেন, জল আনতে গিয়ে দেখেন চাষি বাড়িতে নেই, চাষির মেয়ে আছে। মেয়েকে দেখে তিনি একটু অভিভূত হয়ে পড়েন, মোহিত হয়ে পড়েন, আসক্ত হয়ে পড়েন। তারপরে সম্পর্ক তৈরি হয়। তারপর পানি গ্রহণের জন্য বাবা যখন ফিরে আসেন, তখন বাবার কাছে আবেদন করেন, বাবা রাজি হয়ে যান, তখন দুজনের বিবাহ হয়, ওদের সন্তান হয়, সংসার হয়, 3-4টে ছেলে হয়, বাচ্চা, মেয়ে হয়। এবার এই যে ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার করছে, সময় হলো কি ভালোই চলছিল সংসার, হঠাৎ করে বন্যা এলো, বন্যায় সব চলে যাচ্ছে ভেসে, গরু বাছুর যা আছে, এমনকি বাচ্চাগুলো আর আটকাতে পারলো না, একদম জলের স্রোতে তোড়ে ভেসে চলে গেল। স্ত্রীকে আগলে ধরেছিল, স্ত্রীও আর ক্লান্ত হয়ে আর পারলো না, তিনিও চলে গেলেন। এবার আস্তে আস্তে কোন রকমের সাঁতরে সেই বাঁধের ধারে নারদ ফিরে এলো, ফিরে এসে বসে এরকম মাথায় হাত দিয়ে ভাবছেন কি হলো। পিছন থেকে হঠাৎ করে বিষ্ণু হাত দিয়ে ডাকছেন, এই যেমন যেমন সিনেমা সিরিয়াল গুলো দেখে না,
ওই যে বিষ্ণু ফিরে ফিরে তাকিয়েছে, হচ্ছে কোথায় জল, কোথায়, আধ ঘন্টা হয়ে গেল, এইদিকে আবার তাকিয়ে এদিকে তাকাচ্ছে, শুকনো মাঠ, জল নেই, কিছুই নেই, আধ ঘন্টা হয়ে গেল, এর মধ্যে এত সময় কেটে গেল, কত বছর কেটে গেল। এই হচ্ছে মায়া, অঘটন ঘটেছি মায়া। এই যে বিষ্ণু মায়া, স্বয়ং বিষ্ণু মায়ার কবলে কিরম করেছেন কথা মধ্যে আছে, যে এই বরাহ অবতার এসেছিলেন হিরণ্যাক্ষকে বধ করতে, হিরণ্যাক্ষকে। তো বধ করার পর এই যে বরাহ শরীর, তার সন্তানাদি সব নিয়ে এমন মগ্ন হয়ে গেছেন, আর ফিরে যেতে চাইছেন না। দেবতারা প্রমাদ গুনছেন, তখন ব্রহ্মা শিব এরা ভাবছে কি করা যায়, এ তো ঠিক হচ্ছে না, কিন্তু বোঝানো হয়, কিছুতেই আর ফিরে যায় না, যে এখানে ছেলে পেলে ভালো আছি একদম। আসলে মায়ের এতই প্রভাব না, আমাদের খুব ভালো লাগে, মানে জগতের মনোরমত্ব জ্ঞান হয়, জীবনের নানা রকমের সম্পর্কের একটা সুখ, একটা অনুভূতি তৈরি হয়, সেখানে এমন একটা মায়ার বন্ধনে ফেলে দেয়, যেটাকে সার মনে হয়, বাকি সব অসার মনে হয়, বা অন্যদিকে কিছু আছে সেদিকে দৃষ্টি থাকে না। তো এখানে আনন্দে আছেন বাচ্চা কাচ্চা নিয়ে, তখন শিব করলেন কি, ত্রিশূল দিয়ে শরীরটা ভঙ্গ করে দিলেন। শরীরটা যখন ভেঙে দিলেন, তখন সেই শরীর থেকে বেরিয়ে তখন বলছে, হা কি মায়া, আমার এই মায়া আমি এমন মধ্যে হয়ে আছি যে ভাবা যায় না। আমরা রামচন্দ্রের জীবনে পাই, একজন স্ত্রীর কথায় কিভাবে তিনি হরিণ ধরতে গেলেন, হরিণও মায়ার হরিণ, উনি জানেন। তো কাঁদছেন, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটনা আছে, উনি বলছেন যে আমার নিজের কাপড়ের ঠিক থাকে না, এতটাই জগৎ সম্বন্ধে বেহুশ, সেই নিজের ভাইপোর শরীর গেল, তখন কষ্ট পাচ্ছেন, যেন গামছা নিংড়াচ্ছে, ভিতরটা এত কষ্ট হচ্ছে। তাই বলছেন, মা দেখাচ্ছিস বটে জীবের কত কষ্ট হয়, আমার যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কত কষ্ট হয়, যেমন সন্তানাদি মারা যায় কেউ। তো মায়ের এমন প্রবল প্রতাপ, প্রবল প্রভাব, এখান থেকে বেরোনো খুব মুশকিল। ভগবান সেখানে বলছেন যে আমার মায়া খুব দৈবী মায়া। কে মায়া থেকে মুক্ত হতে পারে? যে আমার স্মরণ গ্রহণ করে। মামে বইয়া প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, আমাকে যে স্মরণ, আমার যে স্মরণ আছে, আমাকে যে স্মরণ গ্রহণ করে, সে এই মায়া থেকে মুক্ত হতে পারে। এতাং মায়া তরন্তিতে, তারা। কিভাবে স্মরণ নেওয়া যায়, দুটো উদাহরণ দেওয়া যাক। পরিচিত উদাহরণ, ওই গেলে মাছ ধরছে, প্রথমে আছে সম্ভবত গল্পটা। তো যত মাছ সব ধরা পড়ে যাবে, যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে বলেই পালিয়ে যাচ্ছে, তাকে ধরতে চেষ্টা করবে, কিন্তু যে মাছটা এসে একদম পায়ের কাছে ঘুরঘুর করছে, সেখানে তো জাল পড়ে না, সে বেঁচে যায়। তারপর আরেকটা উদাহরণ দেওয়া হয়, জাঁতা মানে চাক্কি, হিন্দিতে বলে। ছোটবেলায় দেখেছি, এখন তো বন্ধ হয়ে গেছে হয়তো চাকি। তো ওই জাঁতাতে ওই যে মটর, ডাল, ছোলা, এগুলো গুঁড়ো করা হয়, পেশা হয়, তো তখন মাঝখানে একটা গোঁজ থাকে, কিল বলে হিন্দিতে, যেটা কিল বা কিলক কিছু একটা হবে। তো ওখানে ওই যখন একটা জায়গায় ছোট ফুটো থাকে, আর মাঝখানটা ফুটো থাকে, দুটো একসঙ্গে থাকে, এখানে এটা থাকে, গোঁজটা থাকে, এরকম করে ঘোরাতে থাকে, আর ওখানে মাঝে মাঝে ওই শস্য দেয়। এবার ঘুরছে, যে শস্যগুলো ওই কিলের কাছে আছে, গোড়াতে আছে, তারা পিষ্ট হয় না, কিন্তু যারা ওই সাইডে ঘুরছে, তারা পিষ্ট হয়ে গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে। এই মায়ার চক্রে সাধারণ জীব এভাবে পিষ্ট হচ্ছে, বুঝতেই পারছে না, কিন্তু যারা ওই একদম গোজে একদম মূল জায়গায় ধরে আছে, তাদের কিন্তু নাশ হচ্ছে না। ঠিক তেমনি ভাবে ভগবানের স্মরণ যদি নেয় কেউ, এই জগৎ সংসার চক্রের মধ্যে সে বেঁচে যাবে। এই উদাহরণগুলো দেওয়া হয়। মামে যে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে। একটা ঘটনা মনে পড়ছে, যে এই যে দৈবী মায়া, এই মায়া মিথ্যা নয়, এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের ঘটনা, এটা অ্যাকচুয়ালি ওনার গুরু তোতাপুরীর জীবনের ঘটনা। তো সুন্দর ঘটনা, ট্র্যাডিশনাল বেদান্তে অভ্যস্ত তোতাপুরী। এখন মহামায়া কি হয়, পথ এমন ভাবে ছেড়ে দেয়, আমরা অনেক সময় বুঝতে পারি না যে ভগবান বা মায়া পথ ছেড়ে দিয়েছি বলেই আমি এত শক্তিমান, আমি এত সুন্দরভাবে বিচার করতে পারি, ব্যবহার করতে পারি, চলতে পারি। মায়া পথ ছেড়ে না দিলে কোনো জ্ঞানী, কোনো বুদ্ধিমান, কোনো শক্তিমান কারো উপায় থাকে না। একটা সুন্দর কথা শ্রী শ্রী সারদা মা বলেছেন, যে ধরো তুমি ঘুমিয়ে আছো, খাট শুদ্ধ তোমাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল, তুমি কি বুঝতে পারবে? বুঝতে পারবে না, কারণ ঘুমিয়ে আছো, বুঝতে পারছো না। যখন চোখ খুলবে, আস্তে আস্তে চোখ মুছবে, তারপর চারিদিকে তাকিয়ে দেখবে যে তুমি এখানে এসে গেছো। তো আমাদের যদি মহামায়া কোনো প্রলোভন, কোনো বাধা জীবনে না আনেন, না দেন, তাহলে আমরা বুঝতেই পারবো না, মনে হয় আমি সফল হলাম, আমার চেষ্টাতেই হলো, আমার ইচ্ছাতেই হলো।
এই 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 গল্প আপনারা পাবেন যদি কেনোপনিষদ পান, সেই যক্ষের যে গল্প আছে, কিমিদং যক্ষম, ওই সম্ভবত এটাই হবে, যে একটা মানে সব দেবতারা খুব নিজেদেরকে গর্ব অনুভব করছেন, অসুর বধ করেছেন, তখন ওই এক এক রূপে সে যক্ষ যখন এলেন, সে অগ্নি থেকে শুরু করে সবাইকে বলছেন তোমার কি শক্তি আছে, বলছেন আমি পোড়াতে পারি, জ্বালাতে পারি, এসব ঘটনাগুলো আছে। তো বললেন একটা তৃণখণ্ডকে দিয়ে বললেন এটা পুড়িয়ে দাও, যে অগ্নিকে বললেন, বায়ুকে বললেন উড়িয়ে দাও, কেউ পারলো না, শেষে অহংকার চূর্ণ হলো। তো এই যে যুদ্ধে জয়লাভ করেছিল দেবতারা, শক্তি মহামায়া শক্তি ছিল, ভগবানের শক্তি ছিল, কিন্তু সেটা আমরা আমাদের শক্তি বলে মনে করি, সেখানে সমস্যাটা হয়ে যায়। ঠিক তেমনি আমরা যদি বিপদে না পড়ি, বাধা না পড়ি, যে বিপদে পড়ছে বাধা পড়ছে সে তো ভগবান স্মরণ নাই, বিপদে বাধা না পড়লে আমরা ভাবি এটা ভগবানের দরকার কি আছে, আমার তো খুব স্মুথলি বেরিয়ে যাচ্ছি। সেখানে মায়ার যে শক্তি বা ক্ষমতা, এটা স্বীকার করার প্রয়োজন হয় না। এরকম অসাধারণ 40 বছর সাধনা করে তোতাপুরি শ্রীরামচন্দ্র অদ্বৈতবাদের গুরু, ব্রহ্মজ্ঞানের জন্য যিনি অদ্বৈত সাধনা করেছিলেন, সেই গুরুর জীবনেও তার এরকম পশ্চিমী স্ট্রং বডি শরীর পেয়েছিলেন, দেহমন, যারা এই শরীরেও সুস্থ ছিল এবং মনেও ত্যাগ বৈরাগ্য অভ্যাস করতে তার কোনো বাধা পায়নি, মহামায়ার কোনো মায়ার চক্রে পড়তে হয়নি। তিনি মায়াকে সেবা স্বীকার করতেন না। একবার শ্রীরামচন্দ্র যখন মায়ের নাম করছেন, তখন যে কেউ কেউ রুটি রুটি ঠকতে হোক, মানে ওই রুটি থেকে পশ্চিম দিকে এরকম করে রুটি করে যখন টকটক করে শব্দ হয়, তো হরিনাম করছে ভগবান হাততালি দিয়ে, তো তখন বা ভগবান মায়ের নাম করছে হাততালি দিয়ে, তখন বলছে কেউ রুটি ঠকতে হোক। আসলে তিনি ভাবলেন যে অজ্ঞানের জিনিসে হয়েছে, জ্ঞান হলে বুঝবে এই জগৎ সংসারের মায়া জিরো আর কি, ঝুট হয়, তখন এসবগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু শ্রীরামচন্দ্র জ্ঞান হওয়ার পরেও তিনি দেখছেন যে না, মায়া থেকে তিনি হরিণে পড়ে আছেন। কিন্তু অদ্ভুত হবে, উনি 3 দিনের বেশি বেশি থাকেন না কোথাও, কিন্তু দক্ষিণ শহরে এসে উনি বহু দিন থেকে গেলেন, 11 মাস প্রায়, ঠাকুরের মায়াই হোক বা মহামায়ের ইচ্ছাই হোক। কিন্তু তখনও বুঝতে পারেননি যে মহামায়া আটকে রেখেছেন বা মহামায়ার জিনিস হচ্ছে। এই ব্রহ্মজ্ঞ পুরুষও বুঝতে পারেননি। অনেক সময় হয় কি, আমি তোতাপুরির কথা বলছি না, যে সাধারণভাবে কি হয়, যে পুরুষকার বলতে আমরা বুঝি কি, যে আমার নিজের ক্ষমতা। আসলে পুরুষকারে কিন্তু তার কৃপা, কৃপা পুষ্ট পুরুষকারই পুরুষকার, ঠিক ঠিক, তা না হলে কিন্তু অহংকার, অর্থাৎ অহংকার আসবে। কৃপার দ্বারা পুষ্ট যে পুরুষকার, সেটাই ঠিক ঠিক পুরুষকার, কিন্তু দেখা যায় না। কিন্তু ভগবান ক্ষমতা দিয়েছেন বলেই হনুমানের ক্ষমতা, ভগবান ক্ষমতা দিয়েছেন বলেই বিবেকানন্দের ক্ষমতা, রামের ক্ষমতাতেই রাম বলে বলিয়ান হনুমান, রামকৃষ্ণ বলে বলিয়ান স্বামী বিবেকানন্দ। এই ভগবানের কৃপা বা মহামায়ার কৃপা অপ্রত্যক্ষে থাকে, সেখানে সবসময় বোঝা যায় না। তিনি এই সুস্থ শরীর পেয়ে ভেবেছেন যে মহামায়ার কোনো সমস্যা নেই। এ প্রসঙ্গে সুন্দরভাবে ঠাকুরই বলছেন, আমি ওই জায়গা থেকে একটু পড়ছি, খুব সুন্দর জায়গা। ঠাকুর বলতেন যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, চোখ বুঝে তুমি কাঁটা নেই খোঁচা নেই যতই কেন মনকে বোঝাও না, কাঁটায় হাত পড়লে প্যাট করে বিঁধে গিয়ে উহু হু করে উঠতে হয়। তুমি যতই কেন মনকে বোঝাও না, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, পাপ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তুমি জন্ম জরারহিত নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। কিন্তু যাই শরীর অসুস্থতা এলো, যাই মন সংসারের রূপ রসাদি প্রলোভনের সামনে পড়লো, যাই কামকাঞ্চনের আপাদ সুখে ভুলে কোন একটা কুকাজ করে ফেললে, অমনি মোহ যন্ত্রণা দুঃখ সব উপস্থিত হয়ে সব বিচার আচার ভুলি একেবারে তোমাকে ব্যতিব্যস্ত করে তুলবে। সেই জন্য ঈশ্বরের কৃপা না হলে, মহামায়া দৌড় ছেড়ে না দিলে কারোর আত্মজ্ঞান লাভ ও দুঃখের নিবৃত্তি হয় না, জানবি। চণ্ডীতে আছে শুনিসনি, শৈশা প্রসন্না বরদাং নিরাং বরদা নিরাং ভবতী মুক্তয়ে, শৈশা প্রসন্না বরদা নিরাং ভবতী মুক্ত, অর্থাৎ মা কৃপা করে পথ ছেড়ে না দিলে কিছু হবার জো নেই। এখন এই কৃপা ছিল, বুঝতেই পারছি এখান থেকে যেটা পড়লাম, হাজারই বিচার করি না কেন কিছুতে কিছু হয় না। কথা বলে না যে একটি জোয়ানের দানায় 100টা ভাত হজম হয়, কিন্তু যখন পেটে অসুখ হয় তখন 61টি জোয়ানের দানায় একটা ভাত হজম করতে পারে না। অর্থাৎ যখন সব স্মুথলি চলে বুঝতে পারি না। তো ভগবানের কৃপা অপ্রত্যক্ষে কাজ করে আমাদের সবার জীবনে, আমরা সেটা বুঝতে পারি না। মহামায়া পথ ছেড়ে দিয়েছেন বলেই আজ আমি যে জীবনে দাঁড়িয়ে আছি সেটা সেখানে থাকতে পারছি, দাঁড়াতে পারছি, তা নাহলে সম্ভবই হতো না। যেমন জীবন তার উপর নির্ভর করছে, কারণ আমরা আগে পড়লাম, আগের শ্লোকে পড়েছি আগে আগে, যে জীবনাং সর্বভূতেষু, ঠিক তেমনি বাধা বিপত্তি থেকে যে মুক্তি পেয়েছি, এখনো যে ভালো অবস্থায় আছি, যে অবস্থায় আছি, এই যে শুনতে পাচ্ছি, উপনিষদে আছে শ্রবণায়াপি বহুভীর জানা লাগবে, মানে শুনতে পায় না,
দেখতে, তো আমরা যে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, আত্মতত্ত্ব মানে অনুশীলন করতে পারছি, সেটাও পথ ছেড়ে দিয়েছেন বলেই। তোতাপুরীর ক্ষেত্রে এই শিক্ষাটা দেওয়া দরকার ছিল, যে গল্পটা বলছিলাম, গল্প নয় কাহিনী। সেখানে কি হয়েছে, তোতাপুরীর ওই মহামায়ার যে রূপ, এই রূপ তো দেখেননি। লীলা প্রসঙ্গে আছে সুন্দর জায়গাটা, যে ভগবতী মায়া তো তাহাকে কখনো তাহার করাল বিভীষিকাময় মৃত্যুর ছায়ার নাই সর্বগ্রাসী মূর্তি দেখান নাই, তাহার অবিদ্যারূপিণী মোহিনী মূর্তির ফাঁদে তো কখনো ফেলেন নাই। কাজে গোসাইজির নিকট পুরুষকার ও চেষ্টা সহায়ে অগ্রসর হইয়া নির্বিকল্প সমাধি লাভ ঈশ্বর দর্শন আত্মজ্ঞান সব সোজাগত হয়ে দাঁড়াইয়াছিল। সেখানে মানে মা নিজে হাতেই পথ মানে যে সরিয়ে দিয়েছেন, সেটা উনি বুঝতে পারেননি। কথা তিনি বুঝবেন কি রূপে, তাই বুঝতে পারেননি। এখন মা জগদম্বা যেন তাকে বোঝাবার চেষ্টা করছেন। এতদিনে তিনি মনের ওই ভ্রম বুঝিবার অবসর পাইলেন। কি ঘটনা ঘটলো, তোতাপুরী অসুস্থ হয়ে পড়লেন। একজন এত বড় বেদান্তি, যিনি নেতি নেতি করেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, হঠাৎ করে দেখছেন যে মনটাও স্থির করতে পারছে না, শরীরে এমন রোগ হয়েছে, পেট খারাপ হয়েছে, কিছুতেই ছাড়ছে না। তখন আর তার আগেও বারবার চেষ্টা করছেন শ্রীরামকৃষ্ণকে বলতে যে এবার আমি চলে যাব, কিন্তু বলতে গিয়ে বারবার ভুলে যাচ্ছেন, অন্য কথায় ভুলে গিয়ে আবার ফিরে আসছেন। কখনোই আর বলা হচ্ছে না যে আমি এখান থেকে চলে যাব। তো একদিন রাত্রে এরকম হয়েছে, শরীর অসুস্থ, শ্রীরামচন্দ্র মাঝে দেখতে যেতেন, ডাক্তার দিয়ে ওষুধের ব্যবস্থাও করেছিলেন। একদিন হচ্ছে ইস, জেনেছি তো এই শরীরটা মানে মায়ার তৈরি, মানে পঞ্চভূতের তৈরি, এই শরীরটাকে আর রেখে কি হবে, জ্ঞান তো হয়েছে। তো একদম খুব চেষ্টা করে মনটা একদম গভীর ভাবে সমাধিস্থ হওয়ার চেষ্টা করে মনকে স্থির করার চেষ্টা করছেন, যে শরীরটা বিসর্জন দেবে এবার গঙ্গাতে। তো ওই দক্ষিণেশ্বরে গঙ্গায় জলে যাচ্ছেন হেঁটে হেঁটে, তো ভাই ডুব জলে যেখানে যাবে সেখানে যেতে যাচ্ছেন, কিন্তু ডুব জল আর পাচ্ছেন না। কি হলো, মানে হঠাৎ দেখছি অন্ধকারের মাঝে ওই দিকের ওপারে এসছেন, তবু ডুবে মরার জল পাচ্ছেন না। তখন কি বলছে, সুন্দর বর্ণনা আছে, আমি এখান থেকে পড়ছি, যে কি দৈবী মায়া, ডুবিয়া মরিবার পর্যাপ্ত জল আজ নদীতে নাই, একই ঈশ্বর অপূর্ব লীলা। অমনি কে যেন ভেতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল, তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া জায়গা দেখিল, মা মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীর হইতে ততক্ষণ তিনি না ইচ্ছা করলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহার সামর্থ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা। এতদিন যাকে ব্রহ্ম বলে উপাসনা করিয়া তথা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়ে আসেছেন, সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি অভেদ। এই তোতাপুরে অনুভূতি হলো, যাকে নেতি নেতি করে গিয়ে সেই আত্ম বোধ হতো, আমি আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, দেখলেন সেই যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই স্বরূপ সেখানে দেখছেন তুরিয়া নির্গুণা মা। আবার ফিরে এসে দেখছেন জগতের দিকে যখন তাকাচ্ছেন, তিনি সেই বিশ্বজননী মা, চিন্তা শক্তিময়, শরীর যন্ত্রণা পর্যন্ত মা, সুস্থতা মা, সবই মা। এই যে সব শিব শক্তির একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থান, ব্রহ্মশক্তি, এর দর্শন হলো। তারপর রাত্রেবেলায় ফিরে আসলেন, ফিরে এসে সেই মায়ের নাম করে অম্বা রবে, অর্থাৎ মা রবে, মায়ের কথায় দিক সকল মুখরিত করে তুললেন। তখন সম্পূর্ণ মায়ের কাছে স্মরণ নিয়ে মানে জল ভেঙে ফিরে আসলেন। শরীরের যন্ত্রণা থাকলেও তার অনুভব নাই, শরীরে যন্ত্রণা হইলেও এখন আর তাহার অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। ধীরে ধীরে পঞ্চবটি তলে ধনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। পরের দিন ঠাকুর যথারীতি দেখতে গেছেন কি অবস্থায় আছেন, দেখলেন মুখমণ্ডল আনন্দ ও স্ফুটিত অধর। তখন দাদাভাই বলছেন, রোগী আমার বন্ধুর কাজ করেছে, কাল জগদম্বার দর্শন পেয়েছি, তার কৃপায় রোগ মুক্ত হয়েছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম, যা হোক তোমার মাকে এখন বলিয়া কহিয়া আমাকে স্থান হইতে যাইতে বিদায় দাও। আমি এখন বুঝাচ্ছি, তিনি আমাকে শিক্ষা দিবার জন্য এতদিন ঘোরাইয়া ফিরে আমাকে এখানে আবদ্ধ করিয়া রাখিয়াছেন, নতুবা আমি এখানে অনেক কাল পূর্বে চলে যাবো ভাবিয়াছি। বিদায় লাইবার জন্য আসিয়াও তোমার কাছে বারবার গিয়াছি, কিন্তু কে যেন প্রতিবারই বিদায়ের কথা বলিতে দেয় নাই। এখন হাসতে বলতেন কি, যে মাকে যাকে মানতে না, আমার সঙ্গে যে মিথ্যা শক্তি, মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষুকর্ণে বিবাদ ঘটে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন, ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নিও তা দায়িকা শক্তি, শক্তি যেমন পৃথক নয় তেমনি অগ্নিও তা দায়িকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। তো এই যে এত বিস্তৃত আলোচনা করা হলো, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর দ্বারা আমরা মোহিত হয়ে আছি। কিভাবে স্মরণ নেব,
এই ভগবানকে স্মরণ নেওয়া, ভগবানের মধ্যে মা থাকেন সঙ্গে সঙ্গে, একসঙ্গেই থাকেন। তো রাম হোক, কৃষ্ণ হোক, রামকৃষ্ণ হোক, যেই হোক না কেন, তো তাদের স্মরণ নিলে, তাদের স্মরণ নেওয়া, মহামায়ার স্মরণ নেওয়া, আবার মহামায়ার স্মরণ নিলেও হয়। কালী হোক, দুর্গা হোক, যে যে রূপেই হোক না কেন, এখন ভগবান সবই সমান। সাধারণ দেবতার কথা বলা হচ্ছে না, পরে আসবে আলোচনা। সাধারণ দেবতার ক্ষেত্রে আলাদা হতে পারে, বিশেষ করে ডিপার্টমেন্টাল যে আছে, কেউ শক্তি, কেউ কেউ হলো ঐশ্বর্য, কেউ ধন, কেউ আরোগ্য, এসব আছে, নানা রকমের সিদ্ধি দেয় দেবতা আছে, কিন্তু ওই দৃষ্টিতে নয়। সাধারণভাবে ঈশ্বরের যে স্বরূপ, সে কিন্তু সবই এক। সে কালী হোক আর দুর্গা হোক, রাম হোক আর কৃষ্ণ হোক, মানে কে বড় হচ্ছে আপন আপন ভক্তের ক্ষেত্রে। অনেকটা উদাহরণ দিলে বলা যায় ব্ল্যাঙ্ক চেকের মতো। এখন ব্ল্যাঙ্ক চেক যেমন 28, 22, 23, 24, 28, 22, 23, 25, 28, 22, 23, 26, এই যে চেক নাম্বার গুলো আছে, এই চেকের কোনটা বড় আর কোনটা ছোট, সবই সমান। কিন্তু যখন লিখলাম কোন একটা চেকে 1 টাকা, কোন একটা চেকে 1 লাখ টাকা, কোন চেকে 2 লাখ টাকা, যখনই চেকের নাম্বার দিচ্ছি তখনই টাকার ভ্যালু অনুসারে চেকটা দামি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ঈশ্বরের সমস্ত রূপই সমান। আপন আপন ইষ্ট যখন হয়ে যাচ্ছে, তখন তার কাছে আমাদের একই মূল্য হয়ে যাচ্ছে, গুরুত্ব বেড়ে যাচ্ছে আমার কাছে। যদিও সব সমান, কিন্তু আমি ওইভাবে ওইটাকে লিখেছি বলে আমার কাছে সেটা মহান বা বড় কিছু, আমি গুরুত্ব দিচ্ছি। আই আই কেয়ার ইট, আই 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 ভ্যালু ইট। যদিও সব সমান। এরকম তো একটা আছে, রামচন্দ্রের ভক্ত হনুমান, তিনি বলছেন যে সব সমান জানলেও নিষ্ঠা ভক্তির ক্ষেত্রে বলা হয় রামচন্দ্র আমার সেই রাম, কমলোচন রাম হচ্ছে আমার সর্বস্ব। শ্রীনাথ জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমলোচন। তো একটি রূপকে ধরে, একটা ভগবানের একটা ইষ্টকে ধরে আমরা যদি ভগবানের স্মরণ নিই, সবাই সমান হলেও তার দ্বারাই আমরা মুক্ত হব। আমরা তার স্মরণ নিলে আমাদের মায়া থেকে উদ্ধার পাবো। দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ওই প্রবুদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। অনেক গল্প উদাহরণ দিয়ে আমরা চেষ্টা করব আলোচনা করতে। এই মায়ার তত্ত্ব খুব ডিফিকাল্ট জিনিস, এটা মায়াকে বুঝতে পারলেই মায়ার ভেলকি ঘিটে মানে চলে যায়। আবারও শ্রীরামকৃষ্ণের কথায় আছে যে মায়াকে চিনলে মায়া হারিয়ে যায়। যেমন একটি বহুরূপী সেজে ভয় দেখাতে এসছে, যখনই চিনতে পারলো যে আমাদের হরে, তখন বললো এই আমি চিনে ফেলেছি আমাদের হরে, তখন সে আবার অন্যজনকে ভয় দেখাতে গেল। কথা মেয়েদের গল্প আছে। তো মায়াকে চিনতে পারলে মায়া থাকে না, কিন্তু মায়াকে চেনা খুব মুশকিল। মনে করি মায়াকে চিনেছি, কিন্তু সেই চেনার মধ্যেই শস্যের ভেতরে ভূত লুকিয়ে থাকে। মানে যেখান থেকে সাবধান হতে হবে, সেই সাবধানতার জায়গাটাই যেন গোলমানে ভর্তি। ছেলেবেলায় আমরা একটা যাত্রা শুনেছিলাম, মহিরাবণ বধ। তো ওই অংশটুকু বলি। তো মহিরাবণ রামের দলে এসছে, আপনারা সবাই জানে। তো রামচন্দ্রের দলে আসার পরে কি হয়েছে, ওই মহিরাবণ যাতে রামচন্দ্রকে আক্রমণ করতে না পারে, একটা গড় তৈরি করেছে, সেখানে লুকিয়ে রেখেছে। মারুতির লাঙ্গল দিয়ে তৈরি, লেজ দিয়ে তৈরি, সেই গড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। তো বিভীষণ সবাইকে বলছে খুব সাবধান, চারিদিকে প্রহরা রাখবে, আমি ভিতরে যাচ্ছি, রাম লক্ষ্মণকে ভালো করে বুঝিয়ে আসছি, তোমরা বাইরে থাকবে, আমাদের খাওয়া নেই, দাওয়া নেই, আহার নিমিত্ত নেই, শুধু প্রভু রাম লক্ষ্মণের কল্যাণের জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। জয় শ্রীরাম। আবার বলে সাবধান। মহিরাবণ ছদ্মবেশী, কিভাবে আসবে কিচ্ছু বুঝতে দেবে না, সাবধান করতে গেল। কিছুক্ষণ পরে দেখছে আবার মহিরাবণ আসছে, এসে বলছে যে আরে কোথায়? বলছে হ্যাঁ। বলছে, তখন সবাই বলছে জাম্বুবন্তের সবাই বলছে আমি ধরে ফেলেছি আমরা তোমাকে। ধরে ফেলেছি মানে? বলছে একটু আগে সাবধান করতে গেল যে মহিরাবণ, আসল মহিরাবণ তো আমাদের ভিতরে আছে, তুমি বাইরে থেকে মহিরাবণ রূপ ধরে এসছো, ধরে ফেলেছি তোমাকে। ধরে ফেলেছো? আরে তোমরা কি বুঝতে পারছো না? আরে আমি মহিরাবণ, আমি বিভীষণ, তখন বলছিলাম আমি বিভীষণ, আসল যে বিভীষণ সে তো ভিতরে। না না না, তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখেছো। তখন গিয়ে দেখছে সুরঙ্গ করে রাম আর লক্ষ্মণকে নিয়ে আসল যে মহিরাবণ, যে যে বিভীষণের রূপ ধরে এসেছিল, সে আগেই এসে ওই জ্ঞান দিয়ে সাবধান করে, যে সাবধান করলো, যে জ্ঞান দিল, সেই আসলে কিন্তু ছদ্মবেশে এসে ধ্বংসের পথে নিয়ে গেল। ঠিক এমনি ভাবে আমাদের জীবনেও ধর্মের রূপ ধরে সময় অধর্ম আসে, সেই সময় আমাদের খেয়াল রাখতে হয়। আমরা অধর্ম যাকে জানি তাকে তো ভালোভাবে জানি, এই অধর্মের মায়া, কিন্তু অনেক সময় জানি না, ছদ্মবেশে আসে, মনে যেন এটাই ধর্মের রূপ ধরে আছে, অথচ ওখানে আমাদের পতনের বীজ বা সম্ভাবনা লুকিয়ে আছে। চেনা সেখানে খুব কঠিন, সেখানে খুব সাবধান থাকা দরকার। আর যে বিদ্যামায়ের কথা বলা হচ্ছে, বিদ্যামায়া অবিদ্যামায়া দুটি মায়া হলো, একটা হচ্ছে বাঁধে,
একটা জগতে আরো বেশি মুগ্ধ করে রাখে, একটা জগৎ থেকে বেরিয়ে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে বিদ্যা মায়া। পরে কিন্তু দুটোই ত্যাগ করতে হয়। কথামৃতের গল্প অনুসারে বলতে গেলে এরকম হয়, উদাহরণ বলতে গেলে যে পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, এখন সেই কাঁটাটা তোলার জন্য রাস্তায় হাঁটছি, আর একটা কাঁটা তুলতে হয়, দিয়ে ওই কাঁটাটা দিয়ে তোলা তোলা হয়ে গেলে তখন দুটো কাঁটাই ফেলে দিতে হয়। তেমনি জ্ঞান লাভ করতে গেলে আমাদেরকে এই কাঁটাটা ফেলে দিতে হবে। কথামৃতের গল্প আর একবার বলি আজ। মানে শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে অনেক কিছু আলোচনা হয়ে যাচ্ছে এবং তার জীবনী লীলা প্রসঙ্গ থেকে। এবার একটি চোর একজন 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 গ্রাম দিয়ে যাচ্ছে, তখন তিনজন চোর আটকেছে, তিনজন ডাকাত। তো ওকে লুটপাট করে নিয়ে সেই ভদ্রলোককে তখন একজন বলছে কি মেরে ফেলো, আরেকজন বলছে না না বেঁধে রেখে দিই, বেঁধে রেখে ওকে ওকে বাঁচিয়ে রেখে লাভ কি আছে। বলছেন, আর একজন বলছেন না দরকার নেই, জিনিসপত্র নিয়ে নিয়েছি তো, ওকে বেঁধে রেখে ফেলে চলে যায়। তো এরা তাই করলো, মারলো না, কিন্তু বেঁধে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে আর একটা চোর এসে ওকে খুলে দিয়ে বললো, ওই তোমার বাড়ির দিকে যাও, ওই রাস্তা। বলছে, তুমি এসে এতক্ষণ উপকার করলে আমাকে, এতটা সাহায্য করলে। বলছে, না আমি আর যেতে পারবো না, আমিও তো চোর, আমাকে পুলিশে ধরবে। অর্থাৎ এই তিনটে গুণ এখানে গল্পটায় বলা হচ্ছে। যে বলছে একে মেরে ফেলো সে তমগুণ, আর যাকে বেঁধে দিল, আমাদের বাঁধতে চাইছিল এবং বেঁধে দিল, সে হচ্ছে রজগুণ। আর হচ্ছে সত্যগুণ, সে হচ্ছে যে রাস্তায় নিয়ে গেল। কিন্তু এই সত্যগুণও কিন্তু বন্ধন করে। এই রজতম হচ্ছে অবিদ্যামায়া, আর সত্য হচ্ছে বিদ্যামায়া। এই বিদ্যাময় আমাদের হেল্প করে, তাই সত্যগুণ বাড়াতে হয়, সাত্ত্বিক ভাবনা বাড়াতে হয়। সাধন ভোজন, পূজা পাঠ, আলোচনা, এই ভগবত কথা, এই প্রসঙ্গের দ্বারা ভগবত রূপ গুণের চিন্তা দ্বারা, ধ্যান জপ যা আছে সবকিছু এগুলো মায়ার মধ্যেই পড়ে। কিন্তু এই মায়া হচ্ছে মায়া কাটাবার মায়া, এই হচ্ছে মায়া কাটাবার মায়া। সেই জন্য এই সেকেন্ড কাঁটা, যেটা যে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তো এই জগৎ মানে আমরা খাবার খাবো ঠিকই, খাবারটা খাবার না খেয়ে প্রসাদ খেতে পারি। আমরা বাড়িতে বাস করবো ঠিকই, নিজের বাড়ি না ভেবে ভগবানের বাড়ি, আমরা যেন তার রুচি, আমরা সেখানে তার মন্দিরে দেবালয়ে যেন বাস করছি এই ভেবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের নামে বাড়ি করবো, রেজিস্ট্রেশন হবে, সবই হবে, দলিল দস্তাবেজ সব থাকবে, কিন্তু মনে মনে ভাববে ভগবানকে উৎসর্গ করেছি, আমি যেন তার মন্দিরে আছি, তার সেবায়, তার সেবা করছি। এইভাবে সংসার তৈরি করা যায়, এভাবে ভগবানের স্মরণ নেওয়া যায়। অনেক কথা আছে ভক্তি শাস্ত্রে, তো প্রচুর বিষয় উঠে আসবে বারবার। তো এই হচ্ছে ঘটনা, যে যে ভগবানের স্মরণ নেবে সে মায়া থেকে মুক্ত হবে। আর এই তার আগের যে আমরা শ্লোক বলেছিলাম, মামেভ্য পরমাব্যায়াম, আমি তিন গুণের অতীত, এই গল্পটার দ্বারা, এই তিনটি চোরের গল্প থেকে বুঝতে পারলাম যে তিনি সত্যরজতম তিন গুণের পরে অবস্থান করছেন। প্রথমে দুটি শ্লোকে দুরকম বলছেন, যে কারা আমার ভজনা করে না আর কারা আমার ভজনা করে। আগেই বলেছি এই অধ্যায়টাই আমরা পাবো আত্মতত্ত্ব, আত্মা সম্বন্ধে আলোচনা, জীব সম্বন্ধে আলোচনা হয়ে গেছে, পুরুষকার হয়ে গেছে, এখানে শরণাগতি এবং খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে ঈশ্বর তত্ত্ব আলোচনা হবে। তো বলছে কি, ঈশ্বরকে ভজনা করে না কারা কারা, হচ্ছে নমাং দুষ্কৃত মোরা প্রপদ্যন্তে নারাধমাহা মায়া অপহৃত জ্ঞান আসুরং ভাবাশ্রিতাহা। এরা আমার স্মরণ নেয় না, দুষ্কৃতকারী, কায় এবং মন বাক্যের দ্বারা, কায় মন বাক্যে যারা দুষ্কর্ম করে, অবিদ্যা মায়া আচ্ছন্ন যারা বলতে গেলে, তারা সে মূঢ় ব্যক্তি যারা, তারা স্মরণ নেয় না। প্রপদ্যন্তে নরাধামা, নরাধম নিচ প্রকৃতির লোয়ার ক্যাটাগরির মানুষ, যাদের মানসিকতা, তারা করে না। এবং যারা মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে আছে, মানে নিজেদেরকে খুব মহান বিশাল কিছু সব জানি, ঈশ্বর নেই ভগবান নেই, এসে মেনে কি হবে, এসব কি হবে, আধুনিক যে সমস্ত ভাবগুলো আমরা দেখতে পাই, এই এরা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা এবং আসুরং ভাব আশ্রিতা, মানে ইন্দ্রিয় লালসায় যারা মত্ত হয়ে আছে, তাদেরকে বলা হয় অসুসু রমন্তি অসুর, মানে ইন্দ্রিয়তে যাদের আনন্দ উপভোগ করে, এরা ভজনা করে না। এদের নিন্দা করা হচ্ছে, মানে এই নয়, বলছে এই ক্যাটাগরি হলে তোমার চলবে না অর্জুন, বা যারা আমরা শুনবো যে যারা ভজনা কর তাদের সম্বন্ধে পরের শ্লোকে বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃত অর্জুনা আর্থ জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী চে ভারতর্ষভ। বিখ্যাত কোটেশন বারবার অনেক জায়গায়, শ্লোক বিখ্যাত শ্লোক বারবার কোট করা হয়, অনেক জায়গায় কোটেশন দেয় নাকি, যে চারজন ভজনা কর, চার ধরনের। তারা কারা? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। এরা কারা কিরকম? আর্ত হচ্ছে যারা হয়তো বিপদে পড়েছে কোনো কারণে, সংক্ষেপে বলতে গেলে ক্রাইসিসের, হঠাৎ করে বিপদ এসছে, সেখান থেকে মুক্তি পেতে চাইছে, ঝড় বৃষ্টি বা অ্যাক্সিডেন্ট হলো কোনোভাবে, সেই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। এরা কিন্তু ভালো, ঈশ্বর বিশ্বাস করে,
আর্ত। জিজ্ঞাসা হচ্ছে জানতে চাই ভগবানের তত্ত্ব সম্বন্ধে, ভগবান কি। এদের একটা 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 মিনিমাম বিশ্বাস আছে, কিন্তু জিজ্ঞাসা অর্থাৎ হচ্ছে মানে কি, আমরা যে চণ্ডীতে পাই না, সে ধনং দেহি রূপং দেহি যশো দেহি দিশো জহি, এই ক্যাটাগরি, মানে ধন দাও, রূপ দাও, আমার শত্রু নাশ করো, এই যে অর্থ, অর্থ কামনা করছে, কাম এবং অর্থ, যে পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে অর্থ কাম যারা চাইছে তাদেরকে বলা হচ্ছে অর্থার্থী। জাগতিক প্রসপারিটি, অভ্যুদয় টাইম, এরাও ভালো। কিন্তু জ্ঞানী, জ্ঞানী মানে হচ্ছে যে তত্ত্ব জানে, ভগবান তার তত্ত্ব জানে, ভগবানকে ভক্তি করে, এই হচ্ছে জ্ঞানী। এই 4 রকমের ভক্ত পাওয়া যায়। আর তো থেকে অনেক সময় ভক্তির দিকে যেতে পারে, জিজ্ঞাসা থেকেও যেতে পারে। হঠাৎ করে বিপদে পড়লো, বিপদে উদ্ধার পেয়ে তখন মনে যেন ভগবান আছে, ভগবান সত্যি সাড়া দেন, তখন ভগবান বিশ্বাসে এগিয়ে যায়। অনেকে জিজ্ঞাসু হয়, সেখান থেকে ভগবানের পথে এগিয়ে যায়। অনেকে অর্থ চাইতে গিয়ে ভগবানকে পেয়ে যায়। আর তো গজকচ্ছপের কাহিনী আছে। তারপর জিজ্ঞাসু, জিজ্ঞাসু সম্বন্ধে কিরকম, ভাগবতে সুন্দর শ্লোক আছে, আহ যদিচ্ছয় মত কথা দাও ইয়াত শ্রদ্ধস্তুয় প্রমাণ নানির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদ। মানে যারা ভগবান তত্ত্ব জানে না, সংসারে না নির্বিন্ন, মানে সম্পূর্ণ বিরক্ত হয়নি, বৈরাগ্য নেই, আবার সংসারে পুরো আসক্তি ডুবে আছে, এমনও নয়, জগৎ সংসারের ভোগের দিকে, তেমনও নয়। ইয়াদৃচ্ছায় মত কথা দৌ জাত শ্রদ্ধস্তু অপমান, মানে কোনোভাবে যে ব্যক্তির ভগবানের কোনো কথা একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, হঠাৎ কোথাও আলোচনা শুনলো, কোনো লেকচার শুনলো, কোনো গান শুনলো, ভজন, রাস্তা দিয়ে যাচ্ছে, একটু ইন্টারেস্ট তৈরি হলো, সেখান থেকে ভগবানের প্রতি তার আগ্রহ তৈরি হলো, এসে জিজ্ঞাসা। এরকম একটা ঘটনা আছে আত্মকথায়, মনে হয় দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতা বাবা, তিনি এরকম লিখেছেন আত্মকথায়, পড়েছিলাম কোথাও, যে উনি দার্জিলিং এ বা কোনো জায়গায় বসে আছেন, সন্ধ্যাবেলায় হবে, হঠাৎ করে পায়ের কাছে একটা করে কাগজ চলে আসে। সেখানে উনি ওই ঈশোপনিষদের যে প্রথম শ্লোক, বিখ্যাত শ্লোক আছে, সেটা পড়ে তার জীবনটাই বদলে গেল। ঈশা আকাশমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভঞ্জিত মা ঘৃতকস্য সিদ্ধনম, এই শ্লোকটি, এই মন্ত্রটি। তো এই জিজ্ঞাসু বা কৌতূহল থেকে আস্তে আস্তে মানুষ ভক্ত হয়ে উঠতে পারে, অর্থার্থী থেকে হতে পারে। যেমন ধ্রুব রাজ্য কামনায় ভগবানের কাছে, ভগবানের সাধনা করতে গেলেন। সুনীতি এবং সুরুচির কাহিনী আছে, যে বলছেন যে ভগবান তপস্যা কর, ওর সৎমা বলছেন আমার গর্ভে জন্মাবি, তারপর তুই আমার রাজার কোলে বসবি, এরকম কাহিনী আছে, যাচ্ছি নাতে ভাগবতে। তো উনি তপস্যা করতে গেলেন ধ্রুব, হঠাৎ কি হলো, তপস্যায় ভগবানকে পেয়ে, ভগবান যখন বর দিচ্ছেন মানে রাজ্য ইত্যাদি, তখন উনি বলছেন আমি ভগবত কৃপা ভক্তি এগুলো পেতে চাইছি, মানে সকাম না, নিষ্কাম ভাব তখন এসে গেছে। তো বলছি না, তুমি যার জন্য শুরু করেছিলে সেটাই তুমি নাও। তখন বলছি যে কাঁচ করাতে যদি হিরে পাই, তো হিরে কি ছেড়ে দেবো? বলছি না, তুমি এটা করো, নাহলে তুমি যে উদ্দেশ্যে সাধনা করো সেটা তো সফল হবে না, তাই তুমি রাজ্য ভোগ করো এবং আমার প্রতি তোমার ভক্তি অচলা হবে। তো এই আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী সবাই কিন্তু একসময় ভক্ত হয়ে যেতে পারে, ভগবানকে জীবনে সারাস্বার করতে পারে। তাই জীবনের যেখানে যে অবস্থায় যারা আছে, কোনো ভক্তকেই ভগবান মানে হতাশ করছেন না, সবাই ভালো, কারণ ওখান থেকে উঠে আসতে পারে। ওখান থেকে অ্যাকচুয়ালি এই দুষ্কৃতিকার থেকে তো এই এই সুকৃতি নেওয়ার জন্য, সুকৃত করে অর্জুন, এরা তো অনেক ভালো, কারণ এরা ভগবানকে মানে বা মানতে চেষ্টা করছে। শুরুটা তার সকাম হোক, কিন্তু আলটিমেটলি নিষ্কামে গিয়ে দাঁড়াবে, সে একসময় ঠিক ঠিক ভক্ত হয়ে দাঁড়াবে, তাকে জ্ঞানী বলছেন। পর শ্লোকে কি বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নত্যর্থম অহং সচা মম প্রিয়। যে এদের মধ্যে জ্ঞানী হচ্ছে, দুটি বিশেষণ বলেছেন বিশেষ করে, নিত্যযুক্ত এক ভক্তি। জ্ঞানী কেন নিত্যযুক্ত, কেন এক ভক্তি? কারণ জ্ঞানী তার স্বরূপ হচ্ছে আত্মস্বরূপ। পরের শ্লোকে বলবেন যে তিনি এই জগৎ সংসারের কোনো কিছুর প্রতি তার বন্ধন থাকে না, একমাত্র ভগবানের প্রতি ভালোবাসা থাকে। এরকম আছে জ্ঞানী সম্বন্ধে ভগবতী আছে, আত্মা রামশ্চ মনয় নির্গন্থপ্যুরুক্রমে কুর্বন্তি অহেতুকং ভক্তি ইত্থম ভূত গুণহরি। মানে আত্মারা মুনিগণ যারা সচ্চিদানন্দে মগ্ন হয়ে আছে, তারাও শ্রীহরিকে, ভগবানকে ভজনা করে, এমনই হরির মহিমা। তো তারা ঠিক ঠিক ভক্ত হতে পারে। ঠিক ঠিক ভক্ত হতে গেলে জাগতিক চাহিদা কামনা থাকছে না। এমনকি
শ্রীধর স্বামী টিকায় লিখছেন, তার দেহাদির প্রতি আসক্তি না থাকার ফলে তার চঞ্চলতা তো কমে যায়, তার দেহের প্রতি আসক্তি না থাকার ফলে তার বিক্ষোভ কমে যায়, চঞ্চলতা কমে যায়, জগৎ সংসারে অনিত্য বোধ হয়, ভগবানকে সার বোধ হয়, তখন তার এই ভক্তিটা একমাত্র ভগবানই থাকে, তাই এক ভক্তির হয়ে যায়। ঠিক ঠিক জ্ঞানী কিন্তু ঠিক ঠিক ভক্ত হতে পারে, বা ঠিক ঠিক ভক্ত যদি হয় ভগবত কৃপায় তার জ্ঞানও হতে পারে। আর কি বলছেন, জ্ঞানী আমার প্রিয়, আমিও জ্ঞানের প্রিয়। একটি সুন্দর শ্লোক আছে ভাগবতে, আমি জায়গা থেকে পড়ছি, সাধব হৃদয় মহ্যং সাধুরং হৃদয় ত্বহং মদন্নত্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগতি। যেমন বিবাহে আছে না, যদিদাং হৃদয় তদিদাং হৃদয় মম, ঠিক অনেকটা এরকমই, যে সাধুদের হৃদয়, সাধু মানে সাধক, সাধব হৃদয়ং মহ্যং, সাধুদের হৃদয় আমার যে হৃদয়, সাধুরং হৃদয়, আর আমার হৃদয় সাধুদের হৃদয়, মদন্নত্তে না জানন্তি, আমি ছাড়া তারা আর কিচ্ছু জানে না, নাহং তেভ্য মনাগতি, আমিও তাদেরকে ছাড়া কিছু জানি না। অর্থাৎ এখানে কি দেখছি যে ভগবান সম্পূর্ণ তার স্বরূপ এক হয়ে থাকে সবসময়, নিত্যযুক্ত এবং একই ভক্তি, যেখানে যা কাজ করুন না কেন তার মন প্রাণ পড়ে থাকে ওখানে। শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে যে কিরকম, যে পাখি কচ্ছপ, কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে আড়াই। কোথায় আড়াই মানে হচ্ছে আড়ে আর কি, মানে রাস্তার ধারে যেখানে ডিম গুলো আছে, সম্পূর্ণ মন ওখানে পড়ে আছে। তো জ্ঞানী যে ভক্ত, জ্ঞান এখানে জ্ঞানী বলতে এখানে প্রেমিক ভক্তকে বলা হচ্ছে, তিনি জগতের সবকিছুর সঙ্গে থাকলেও তার মনটা একেবারে ভগবান লিপ্ত হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, এক ভক্তি, অন্য কিছুর প্রতি তার টান আসক্তি নেই এবং নিত্যযুক্ত, তিনি আমার প্রিয়। তাই ভগবান পরশুরামকে বলছেন সবাই ভালো হলেও একটু আলাদা করছেন যেন, ভক্তি ক্ষেত্রে আলাদা ব্যাপার থাকে, জ্ঞানের ক্ষেত্রে নেই। কারণ জ্ঞানের ক্ষেত্রে কেন এক হবে, স্বাভাবিকভাবেই হবে, কারণ এসেন্সের দিক থেকে সচ্চিদানন্দ, অস্থিভাতি প্রিয় হচ্ছে আলাদা, অস্থিভাতি প্রিয় নামরূপ, নামরূপের দিক থেকে ভেদ আছে। উদাহরণ দিয়েছিলাম প্রথম দিকে, দ্বিতীয় অধ্যায় আমাদের মনে আছে যে চিনির তৈরি যদি হাতি হয়, চিনির তৈরি যদি ইঁদুর হয়, এরা দুজনে আলাদা শুধু নামরূপের দিক থেকে, কিন্তু যদি গলিয়ে দিয়ে আমরা কড়াইয়া যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেখা যাবে একই মিষ্টি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, সেখানে তো ভেদ থাকছে না। সমুদ্র এবং সমুদ্রের ঢেউ আলাদা হতে পারে, কিন্তু যখন মিশিয়ে দিচ্ছি ঢেউ চলে যাচ্ছে তখন এক হয়ে যাচ্ছে, সেখানে ভেদ নেই। কিন্তু ভক্তের ক্ষেত্রে কিন্তু ভেদাভেদ আছে, উচ্চ নিচ ভেদ আছে। অর্থাৎ সবাই হনুমান হবে না, সবাই বিবেকানন্দ হবে না, এই ভেদগুলো থাকবে, সবাই নারদ হবে না, সুখদেব হবে না। তো ঠিক ঠিক ভক্ত কিন্তু জ্ঞানী হলে ঠিক ঠিক ভক্ত হয়ে যায়। নারদ প্রভৃত এদেরও ব্রহ্মজ্ঞান ছিল, কথামৃতে এরকম বর্ণনা পাই আমরা যে এদেরও ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু এরাই ঠিক ঠিক ভক্ত, ব্রহ্মজ্ঞান থাকলেও এরা ভক্তি করেছেন ভগবানে। তো আত্মস্বরূপের বোধ হয়েছে। হনুমান যে বিখ্যাত কথা আমরা এই ক্লাসে বলেছি আগে অনেক সময়, যে হনুমানকে প্রশ্ন করছেন তুমি আমাকে কি দৃষ্টিতে দেখো, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন না হনুমান। তিনি কি বলছেন, যখন আমার দেহ বুদ্ধি থাকে তখন আমি তোমার দাস, যখন জীব বুদ্ধি হয় তখন তুমি প্রভু আমি অংশ, মানে অংশী ভেদ, আর যখন আত্মবুদ্ধি হয় তখন তুমি আমি এক। আত্মবুদ্ধা তমে মাহম ইতি মে নিশ্চিতামতি, দেহবুদ্ধা দাস অস্মি জীববুদ্ধা তদংশক, আত্মবুদ্ধা তমে মাহম ইতি মে নিশ্চিতামতি। তো এই আত্মবুদ্ধি যখন হয়ে যায় তখন একত্ব প্রাপ্তি হয়, কিন্তু সেই যখন আবার নেমে আসে তখন তার দাস হয়ে থাকে, তারা একটু উঁচুতে গেলে অংশ হয়। তো বলছেন কি যে উদারা সর্ব এবে এতে, পর শ্লোক, জ্ঞানী তু এব আত্মৈব মতম, উদারা সর্ব এবে এতে জ্ঞানী তো আত্মৈব মতম, আস্থিত সহি যুক্ত আত্মা মামে বানু তমাঙ্গতিম। এরা সবাই ভালো, আগে যে বলা হলো আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এর মধ্যে তিনজনের প্রথমে বলা হলো এরা সবাই ভালো, উদারা সবাই ভালো, অল আর গুড, ওকে। বাট কিন্তু এদের মধ্যে জ্ঞানী তু এব আত্ম এব মতম, আমার আত্মস্বরূপ। কেন আত্মস্বরূপ? তার জ্ঞান আছে, পরাভক্তি এটাকে বলা হয়। সবার মধ্যে ইষ্টকে দেখবেন, ইষ্টের মধ্যে সবকিছুকে দেখবেন, নিজেকেও দেখবেন, নিজের মধ্যে সবকিছু দেখবেন, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম, পড়তে পড়তে মনে আছে হয়তো আমাদের, ইয়মাং পশ্যে সর্বং চৈব শীতস্য হাং ন প্রণশ্যতি শেষ সচমেন প্রণশ্যতি, ওই ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে। তো কি বলছেন যে আস্থিত সাহি যুক্ত আত্মা, সবসময় যুক্ত আছে, সবসময় আমার সঙ্গে যুক্ত আছে, মামেও আমাকেই, এবং সে অনুত্তমা গতি প্রাপ্ত হয়।
তারপর শ্লোকে বলছেন বহুনাং জন্মানামন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা সুদুর্লভ। কিন্তু এই যে এমনি জ্ঞান হতে পারে, কিন্তু সর্বভূত ঈশ্বর দর্শন সবই তিনি, এই জ্ঞান সবার ক্ষেত্রে নাও হতে পারে। শুধুমাত্র জ্ঞান লাভ করে মুক্তি হয়ে গেল, বা ভক্তির দ্বারা ক্রম, দুরকম মুক্তির কথা বলা হয় জ্ঞানের দিক থেকে, একটা ক্রমমুক্তি, একটা সদ্য মুক্তি, জীবন মুক্তি। মানে এই শরীর থাকতে থাকতে মুক্ত হয়ে গেল, কেউ মুক্ত হলো না, ভগবানের নাম করতে করতে শরীর গেল, তারপরে বিভিন্ন লোকে গিয়ে ব্রহ্মলোক প্রকৃতি গিয়ে বা বৈকুণ্ঠ লোক যারা আছে জ্ঞানের দৃষ্টিতে, তারা আত্মজ্ঞান লাভ করে মুক্ত হয়ে গেল, ওটা জ্ঞানের দৃষ্টিতে। জ্ঞানের মুক্তি সবাই তো একভাবে ভাবে না। যারা বিষ্ণু বা বৈষ্ণব ভাবধারা আছে, তারা ওই ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, অভেদ প্রাপ্ত হবে, এটা মানে না। তারা সারূপ্য সাজুজ্য শালক্য তার দাস হয়ে বৈকুণ্ঠে নিত্য বাস করবে বিভিন্ন লোকে, বৈকুণ্ঠ লোকে, বিষ্ণু লোকে। তো এই ভাবনা যারা আছে তার সেটাও ঠিকই, ভুল নেই কিছু, কিন্তু এর বাইরেও মুক্ত হওয়ার কথা বলা হয়। তো যেভাবে হোক না কেন, যে যে ঈশ্বর স্বয়ং বাসুদেব, সর্বভূত, বাসুদেবের দুটি অর্থ, একটা ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়, অথবা সর্বব্যাপী যে ভগবান, ভগবান যে সুন্দর একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আমরা দেখতে পারি। বিষ্ণু পুরাণে বাসুদেব অর্থ এটুকু পাওয়া যায়, ভূতেষু বসতে, আমি বাংলাটা পড়ি, যিনি সর্বভূতে বাস করেন, সর্বভূত যাহার মধ্যে অবস্থিত, এবং যিনি জগতের ধাতা ও বিধাতা প্রভু, তিনিই বাসুদেব। আবার ব্রহ্মবিন্দু উপনিষদের 22 নম্বর শ্লোকে আছে, সর্বভূতাধি বাসশ্চ যদ ভূতেষু বসত্যধি সর্বানুগ্রহকত্বেন তস্মিন বিবাহং বাসুদেব। যিনি সর্বভূতের অধিষ্ঠান, অনুগ্রহ রূপে সর্বভূত অবস্থিত, সেই আমি বাসুদেব পরম ব্রহ্ম। যিনি সর্বভূত অধিষ্ঠান, বুঝতে পারছেন, অনুগ্রাহক রূপে সর্বভূত অবস্থিত, সেই আমি বাসুদেব বা পরব্রহ্ম। দুই অর্থে আমরা গ্রহণ করতে পারি। দ্বৈতবাদেও যাহা যা নেত্র পড়ে তাহা তার কৃষ্ণ করে আমরা পেয়েছি। তো সেখান সেদিক থেকেও বলা যায় যে ভগবান বাসুদেব তিনি সবার মধ্যে, যেমন গোপীরা কৃষ্ণকে দেখছেন নিজেদের শরীরের মধ্যে, আমি কৃষ্ণ ভাবছেন, সর্বভূতে মানে বিশ্ব দর্শনের মধ্যে সব কিছুর মধ্যে ভগবানকে দেখছেন, আবার জ্ঞানী তো পাচ্ছেনই। তো সেদিক থেকেও যে, কিন্তু এটা সহজে হয় না এই উপলব্ধি। একটা ঘটনা এরকম আছে যে মানে জ্ঞান লাভ হয়ে মুক্তি হয়ে যেতে পারে, কিন্তু সর্বভূত ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শন সবার ক্ষেত্রে হয় না। একবার এই শরৎ মহারাজ, শরদানন্দজি মহারাজ, এই সর্বভূত ঈশ্বর দর্শনের জন্য ঠাকুরকে বলছেন, যেটা খুব কঠিন, সবার হয় না, তবে তোর হবে, এরকম কাহিনী আমরা পাই। তো এটা খুব রেয়ার, এগুলো পাওয়া যায়। সেটাই এখানে ভগবান বলছেন গীতায়, যে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। জ্ঞানীদের মধ্যে ভাগ আছে, বহু জন্মের পরে জ্ঞান লাভ করে, সেই জ্ঞান লাভের ফলে কেউ কেউ বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, মানে ভগবান সবার মধ্যে আছেন, সর্বস্বরূপ হয়েছেন, এই উপলব্ধি সবার হয় না। এটা একটি টপিক গেল এতক্ষণ ধরে, ভগবত তত্ত্ব, নিষ্কাম তত্ত্ব সব আলোচনা হলো। এরপরে কেন ভগবানকে সবাই ভগবান হিসেবে ভালোবাসা নাই করে না, তৎকরণে কেন, কিভাবে কামনার দ্বারা বশীভূত হয়ে অন্যান্য বিষয়ে মগ্ন হয়ে থাকে মানুষ, সেই বিষয়ে আমরা পরের দিনে আলোচনা করবো। অনেকটা হয়ে গেছে, তো আমরা 19 নম্বর পর্যন্ত মোটামুটি একটা আলোচনা হয়ে থাকলে 19 নম্বর থেকে আমরা শুরু করবো পরের দিন। আমরা এতক্ষণ শ্রদ্ধেয় মহারাজের মুখ থেকে অত্যন্ত ভাবগর্ভক আলোচনা আজকে শুনলাম। মানে খুবই জটিল, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মহারাজ আমাদের কাছে উপস্থাপন করলেন, এবং আমরাও খুব মুগ্ধ হলাম শুনে। তো এখন জটিল হয়ে গেছে না, জটিল হয়নি, কিন্তু বিষয়টা অনেকটা জটিল। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমরা এখন মহারাজকে জিজ্ঞাসাগুলো করে নিতে পারি। তো অনুগ্রহ করে যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন। মহারাজ প্রণাম নিয়েন। হ্যাঁ মহারাজ, মহারাজ আজকে আমার বিশেষ কোনো জিজ্ঞাসা নেই, শুধু আমার অনুভবের কথা বলবো একটু মাত্র। সেটা হলো যে আজকে ক্লাস শুনে আমার খুবই ভালো লেগেছে মহারাজ, কারণ আমরা কম বেশি তো অনেকেই বেদান্তের তত্ত্ব পড়ি বা বোঝার চেষ্টা করি, বিশেষ করে আজকে অধিকাংশ সময় মায়া তত্ত্বের উপরে কেটেছে, এবং ওই বিষয়টাকে আপনি যেভাবে বিভিন্ন আখ্যান উপাখ্যান কাহিনী দিয়ে বেশ
মনোমুগ্ধকর করেছেন এবং বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তার জন্য আমি অশেষ আরে বাবা, প্রণাম জানাই মহারাজ আমাকে। এগুলো কথামৃতে না এইসব তত্ত্বগুলো আছে, লীলা প্রসঙ্গে আছে, বিভিন্ন জায়গায় আছে, মানে সুন্দর আলোচনা। এমনকি রামচরিত মানুষেও অনেক কাহিনী আছে এরকম। তো এই বিষয়টা খুব কঠিন, সত্যি কঠিন। স্বামীজির একটা লেকচার আছে মায়া বলে, এটা বোঝা খুব কঠিন, ভালো এটা চিন্তা ভাবনা করা জায়গাটা খুব কঠিন বটে। কিন্তু ওই যে মামের বাজে প্রবন্ধে মায়া মেতামি তরন্দিতে প্রশ্ন দুর্বোধ্যতা থেকে অত্যন্ত সহজভাবে আজকে বোঝা গেছে। এতদিন আচ্ছা, আমার এতটা ক্লিয়ার হয়নি, অনেকটা আজকে সহজ হয়েছে। একটু কিন্তু ডিফারেন্স আছে দেখবে। এই ট্র্যাডিশনাল যে বেদান্ত, সেখান থেকে শ্রীকৃষ্ণের এখানে একটু চেঞ্জ আমরা দেখছি। শ্রীরামকৃষ্ণের একদম প্রকট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যিনি মায়াকে স্বীকার করছেন, সম্মান দিচ্ছেন, অবজ্ঞা অবহেলা করছেন না। এমনকি শঙ্করাচার্যের জীবনের ঘটনা আছে, কত আর যা মাথায় এসছে, যা মনে আসছে, আর দু একটা আমি রেখেছিলাম এই স্লাইডে এখানে, সেগুলো দেখে বললাম, আর কিছু মনে আসছিল। এরকম আছে শঙ্করাচার্যের জীবনের ঘটনা, যে তিনি যে শক্তি মানছেন না, এরকম কাহিনী আছে। তো তার জীবনে আমরা পাই যে এই পার্বতী মা শক্তি, তিনি শিক্ষা দেওয়ার জন্য, শিব শক্তি শিক্ষা দেওয়ার জন্য দেখলেন একবার রাস্তায় একটা মরা কোলে করে একজন সতী নারী রাস্তা জুড়ে পড়ে আছে। তো শঙ্করাচার্য কাশিতে ঘাটে উপর দিয়ে যাচ্ছেন, তো কি করে ক্রস করবেন, অসুচি অবস্থা। তো বলছে এটা সরাও, আমি যাব। তখন তখন সেই মা বলছেন যে আমি কি করে বলবো, তুমি বলো না, তুমি তো মানো না। ঠিক জায়গাটা ঠিক এরকমই। তখন ওর জ্ঞান হলো, তখন মা বিভূত হয়ে বললেন, তুমি শক্তি মানো না বাবা, শক্তি ছাড়া জগতের মুভমেন্ট হবে না, কিছু কাজ হবে না, কিচ্ছু হবে না। শক্তির এলাকায় তুমি আছো, শক্তিকে মানতে হবে। তো শ্রীরামচন্দ্র বলতেন এরকম, কথা মেতে আছে, আমরা অন্য জায়গাতেও পাই যে শক্তি শঙ্করাচার্য মেনেছেন, চৈতন্যদেব মেনেছেন, সবাই শক্তিকে মানতে হয়েছে। শক্তির এলাকার মধ্যে আছে, তার এলাকায়। এবং এখানে যাকে একরকম দেখছি, তাকে আবার অন্য রূপে দেখবো, তিনি তো সেই মা, যেটা তোতাপুরের জীবনে হলো, যে যাকে এই জগতের মধ্যে দেখছি তিনি তো নির্গুণা তুরিয়া মা। আবার ওখানে যাকে দেখছি সেই এই মা, মানে একই ব্যক্তি, একই তত্ত্ব, প্রয়োজন হচ্ছে রিপিট হচ্ছে। স্বামীজি সুন্দর একটা কথা আছে বেদান্তের লেকচারে, যে আমরা যখন ইন্দ্রিয় দিয়ে জগৎকে দেখছি, তখন এই জগৎ, এই প্রপঞ্চ, যখন স্বরূপে দেখছি, ইন রিয়েলিটি দিস ওয়ার্ল্ড ইজ নো মোর দেয়ার, এই জগৎ আর নেই। মানে রিয়েলিটি ইন ইটসেলফ ইজ ব্রহ্মন অ্যান্ড উই আর আইডেন্টিক্যাল উইথ দ্যাট। আমরা এক, যখন থ্রু সেন্সেস উই আর পারসিভিং দ্যাট দিস ওয়ার্ল্ড ইজ দেয়ার, প্রজেকশন ইজ দেয়ার। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। আচার্য শঙ্কর ওই যে ভবানী অষ্টক, তারপরে অন্নপূর্ণা স্তোত্রম প্রভৃতি লিখেছিলেন। তারপরে প্রচুর তত্ত্ব লিখেছেন, বিষ্ণুর উপরে, ভগবানের উপরে, কত রকম স্তোত্র, গঙ্গার উপরে, দেবী সরস্বতী, কি সুন্দর সুন্দর স্তোত্র। আচ্ছা, খুব সুন্দর লেগেছে মহারাজ, প্রণাম নিয়ে। মহারাজ আমার একটা প্রশ্ন, প্রশ্ন, হ্যাঁ আজকে প্রসঙ্গের বাইরে হয়তো হতে পারে, কিন্তু আমার মধ্যে অনেকদিন ধরে ঘোরাফেরা করছিল তো। আচ্ছা, দেখি যদি পারি উত্তর দিতে। হ্যাঁ মহারাজ, বলছি সাহায্য আমরা অনেক অনেক সময় কাহিনীতে দেখে থাকি, যে মহালয়ের সময় দেখে থাকি যে অসুরদের একটা আধিপত্য ছিল, যে মর্ত্যলোকে অত্যাচার করে। তারা বলতো যে যেখানে বিষ্ণু মূর্তি আছে বা যে কোনো দেবদেবতার মূর্তি আছে, সেগুলো সরিয়ে দিয়ে আমাদের পুজো করা হোক, বা আমি শ্রেষ্ঠ। তো এই যে অসুরদের আমি শ্রেষ্ঠ বা আমার পুজো করা হোক, এটার মধ্যে যে অহংকার, আর আমাদের যে মহাবাক্যে আছে অহম ব্রহ্মাস্মি, পরমাত্মা ব্রহ্ম বা ইত্যাদি যেগুলো আছে, সেই অহংবোধের মধ্যে পার্থক্য কি? বিশাল পার্থক্য। একটা আমি মনে আলোচনা করতে বলছিলাম যে কৃপা আপুষ্ট পুরুষকারকে অহংকার বলা হচ্ছে না, সেখানে তার মধ্যে বোধ থাকে, একটা হাম্বলনেস থাকে। যে এখানে যে প্রশ্নটা তুমি করলে, সুন্দর প্রশ্ন। সেখানে কি অসুরদের যে অহংকার, যে শক্তি, যে বলের উপরে আমিত্ব আরোপ করছে, আমি করছে, সেটা কিন্তু তার শারীরিক বল, মানসিক বল, লোকবল, সৈন্যবল, এই বল দিয়ে, অর্থাৎ অবিদ্যা মায়ার উপরে জোর করে আমি করছে, ঠিক আছে। আর ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে অহম ব্রহ্ম যে বলা হচ্ছে, আমি একটা প্রশ্ন করছি, তুমি কি দর্শনের ছাত্র, ফিলোসফি? হ্যাঁ 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 তোমার বুঝতে তাহলে সুবিধা হবে সম্ভবত খানিকটা। কেন বলছি, তো এখানে টেকনিক্যাল টার্ম আছে জহৎ অজহৎ লক্ষণা বা ভাগ ত্যাগ লক্ষণা। অর্থাৎ এখানে অহম ব্রহ্মাস্মিতে অহমের, আমি এই যে জীব,
স্বামী প্রতিবোধানন্দ এই যে চেহারা দেখা যাচ্ছে, এটা বাদ দিয়ে যে চৈতন্য এবং ঈশ্বর স্বয়ং ভগবান, সে রাম হোক, কৃষ্ণ হোক, রামকৃষ্ণ হোক, শিব হোক, সেই ওইটুকু বাদ দিয়ে, ওই অংশটুকু বাদ দিয়ে শুধু চৈতন্য, আর এই চৈতন্য যখন এক করা হচ্ছে সেইটাকে ইন্ডিকেট করা বলা হচ্ছে ভাগ ত্যাগ লক্ষণা, অর্থাৎ কিছুটা ত্যাগ কিছুটা গ্রহণ, জহৎ অজহৎ লক্ষণা, কিছুটা ত্যাগ কিছুটা গ্রহণ। ত্যাগ করছে কি, যেগুলো মিল নেই, অর্থাৎ ঈশ্বরের যে জগৎ সৃষ্টিকারী যে ক্ষমতা, তার সর্বব্যাপিত্ব, এই জায়গাগুলো, মহিমাগুলো ত্যাগ করছে, এবং জীবের যে ক্ষুদ্রত্ব, অর্থাৎ এই স্বামী প্রতিভানন্দ এই শরীর মনে ব্যষ্টি চৈতন্য উপহিত যে বডিটা আছে সবকিছু মিলিয়ে স্থূল সূক্ষ্ম কারণ শরীর, এটাকে বাদ দিচ্ছে। আবার ঈশ্বরের সমষ্টি শরীর, সমষ্টি উপহিত চৈতন্য ঈশ্বর, তার স্থূল সূক্ষ্ম যে বিরাট হিরণ্যগর্ভ সমস্ত রূপকে বাদ দিয়ে চৈতন্য, আর এই চৈতন্য সেখানে এক করছে মহাবাক্যের যে অর্থ অহম ব্রহ্মাস্মি। এখানে কিন্তু অহংকার বলতে যা বোঝায় সেটাকে বোঝাচ্ছে না স্থূল অর্থে। অসুরদের ক্ষেত্রে কিন্তু এই আমি ব্রহ্ম এই অর্থে কিন্তু হচ্ছে না, সেখানে তাদের শরীর মন বুদ্ধি এই মায়ার জগৎ এই সবকে মিলিয়ে করছে। এখানে বিশাল পার্থক্য আছে। সাধারণ ক্ষেত্রে আমরা যখন আমি বলি তখন আমাদের দেহ মনকে বোঝায়, কিন্তু গোলকধারপুর যখন আমি বলেন, বিবেকানন্দ সঙ্গে যখন বলা হয় তখন বিরাট আমির সঙ্গে নিজেকে যুক্ত করতেন। সেখানে যে আত্মবিশ্বাস আছে সেটা ওই মহামায়া পথ ছেড়ে দিয়েছেন কৃপাপুষ্ট। মনে হয় কিছুটা হেল্প হলো নাকি বুঝতে? হ্যাঁ মহারাজ। আর একটি প্রশ্ন হতে পারে নাকি মহারাজ? প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি বললেন যে মানে যে জ্ঞান লাভ করে তার মুক্তি হতে পারে, কিন্তু সবসময় তার সর্বভূতেষু ব্রহ্ম বিরাজমানম এই উপলব্ধি সবসময় না। এই যে জ্ঞানের কথা আপনি বললেন, এই জ্ঞান বলতে কি মানে আত্ম উপলব্ধি না শাস্ত্র জ্ঞান? এই জায়গাটা যদি একটু সিম্পলিফাই করেন। আর একটা প্রশ্ন এখানে করেই রাখি, একটা করবো। আত্মজ্ঞান মানে জ্ঞান বলতে যদি আত্মজ্ঞানকে বোঝায়, এখানে জ্ঞানী বলতে প্রেমিক ভক্তকে বলা হচ্ছে, সেখানে কিন্তু আত্মজ্ঞানকেই বলা হচ্ছে। আচ্ছা, চৈতন্য স্বরূপকে, শাস্ত্র জ্ঞানকে নয়। এটা মানে আরেকভাবে বিজ্ঞান শব্দ অর্থ যেটা ভাষ্যকার আর টিকাকাররা করে থাকেন, যে অনুভূতি, সেটাকেই জ্ঞান বলছে। আর বিজ্ঞান বলছে, আর শাস্ত্র জ্ঞানকে বলছে। এখানে একটা কথা আমার বলতে চাইছি, কারণ আত্মজ্ঞান যার মধ্যে হয়ে যাবে মুক্তি হয়ে যাবে, তার মধ্যে মানে সবকিছুতে যে ব্রহ্মজ্ঞান না হওয়াটার অস্বাভাবিকতা কোথায়? মানে তখন তো হবে। হ্যাঁ হবে তো, কিন্তু সে অধিকারী ভেদে চেঞ্জ হয়। এমনি বলা হয় সাধারণ জীবের ক্ষেত্রে 21 দিন পর শরীরটা চলে যায়, 21 দিন পর ব্রহ্মজ্ঞানের পর শরীর থাকে না, চলে যায় সাধারণ জীবের ক্ষেত্রে। আধিকারিক পুরুষের ক্ষেত্রে থাকে, এবং ভগবানের বিশেষ কৃপা পেলে পরে তখন তার থাকে। সে এমন সমাধিস্থ থাকে, জগতের দিকে নামেই না, তারপর তার শরীর চলে যায়। তার আর এই জগৎটাকে, তার কাছে জগৎ দরকারও নেই তার মুক্তির জন্য। তবে একটা খেয়াল রাখতে হবে, মুক্তির ধারণা কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় একই রকম নয়, এবং কোনটাকে মিথ্যা নয়, ভুলও নয়। যেমন বৈকুণ্ঠে চিরদিন বাস করবে, অসুবিধা গেছে, থাকতেই পারে। ভগবানের দাস হয়, নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, বৈষ্ণব ভাবধারা আছে, কোনো ভুল নেই, ঠিকই আছে। কিন্তু জ্ঞান মার্গে যারা আছে তারা আবার বলে না, ওই এক না হলে হবে না, কারণ ওখানেও বিচ্ছেদ, ওখানেও যেন আলাদা থাকছে, এক হতে হবে। কোন রকমের দ্বিতীয় বই ভয়ঙ্কর ভবতী সে বেদান্ত পরিষদে আমরা পাই, কিন্তু এটা এখন দোষের কোনো কারণ নেই, সবভাবেই গ্রহণ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন কি ছিল? আপনার এই আলোচনা থেকে আরো একটা প্রশ্ন আমার এখনই মাথায় এলো, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে মুক্তির আবার মানে রকম ফের আছে, মানে এটা নতুন শুনলাম জিনিসটা। তো মুক্তির মানে বিষয়টা, এই যে ভিন্নতা, এই ব্যাপারটা যদি একটু আলোচনা করবো। কেন ওই দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, তারা তো তত্ত্বকে যেভাবে গ্রহণ করে জীবনে, যেমন দ্বৈতবাদী জ্ঞানী সে আত্মজ্ঞান এখন ব্রহ্মাস্মি, এই যে সচ্চিদানন্দ জগৎকে সরিয়ে দিয়ে আলাদা করে তত্ত্বের যে ঐক্যবোধ মহাবাক্যের দ্বারা, এটাকে তারা স্বীকার করছে, তাহলে তাদের মুক্তিটা ওরকম হবে। তারপর বৈষ্ণব ভাবধারায় বা দ্বৈতবাদের ভাবধারায় সাধারণত থাকে কি, এই প্রত্যেক কিন্তু এই শরীর মন বুদ্ধিকে বাদ দিচ্ছে, এই শরীর মন নয়, কিন্তু তাদের ভাগবতী তনু হবে, সেই তনু, ভাগবতী তনু, ডিভাইন যে বডি, অনেকটা সূক্ষ্ম শরীরের মতো মনে হবে, কিন্তু ডিভাইন বডি, সে কর্মাধীন থাকবে না, আমাদের যে কর্ম ফলে যে জন্মমৃত্যু চক্রে ঘুরছে তা থাকবে না, সেটা নিত্য বৈকুণ্ঠে বাস করবে।
এই একটা কনসেপ্ট আছে। অংশী আছে, রামানুজাচার্যের যে ভাবধারা আছে, মধ্বাচার্য তো 5 রকম ভেদ বলেছেন, জীবের সঙ্গে জগতের সঙ্গে ঈশ্বরের এরকম পঞ্চভাগ ভাগ করেছেন মধ্বাচার্য ফিলোসফিতে। তো এই যেভাবে দেখে জীবনটাকে, ভাবনাকে, তার ক্ষেত্রে সেটাই সত্যি। কিন্তু এর মানে জ্ঞানীর বলার অধিকার নেই যে এটা তোমার মুক্তি ঠিক নয়, এরও বলার অধিকার নেই যে ওটাই মুক্তি ঠিক নয়, যে যা ভাবে নিতে পারে, কিন্তু এটা সত্যি। মানে সব যেভাবে হ্যাঁ, আত্মপ্রবৃত্তিটা যেমন ভাবে হয় যার কাছে, ঠিক। তবে এটা সত্যি যে সবটা দেখে যে ঠিক ঠিক বলতে পারবে যে আসলে কি। শ্রীরামচন্দ্র একটা গল্প বলছি, তোমার এই প্রশ্নের উত্তর শেষ হবে এটাতেই। যে একটি মানুষ গিয়ে দেখলো যে একটা জানোয়ার আছে একটা গাছের তলায়, দেখলো হলুদ, আর একজন গিয়ে বললো আরে হলুদ কেন, নীল, আর একজন বললো সবুজ। তো সবাই মিলে ঝগড়া শুরু করে দিল। তুমি আসলে কি রং বলতো গিরগিটিটা, সেই গিরগিটির নাম ওই জানোয়ারটা তখন গেল সবাই মিলে গাছের কাছে গিয়ে একটা লোক বসে আছে, বললো এই যে গিরগিটির রংটা কি বলুন তো, এখন দেখছি এরকম ধূসর বর্ণ। তখন বলছে যে তোমরা সবাই ঠিক বলেছো, ওর নানান রকম রং বদলায়, আসলে কখনো কখনো আবার রঙও থাকে না। আচ্ছা, আমি গাছতলা থাকি তো আমি সব জানি। তো যিনি ভগবান, যিনি অবতার, তাদের কথা, গীতার কথা, কথামৃতের কথা, এগুলো থেকে আমরা জানতে পারি যে সর্বভাবময় ভগবানের অনন্ত ভাবের ইতি করতে নাই। কারণ কার কাছে কিভাবে আসবেন, আসল জায়গাটা হচ্ছে কি আমাদের এই অবিদ্যামায়া থেকে সরে বিদ্যামায়ার মাধ্যমে ভগবানের কাছে যেতে হয়, এবং ভগবানই জানিয়ে দেবেন তার স্বরূপ কি, এবং সেই স্বরূপ অনুসারে আমাদের মুক্তি বা ভক্তি তারই হাতে আছে, তিনি ব্যবস্থা করবেন। ঠিক আছে, একদম। পরের দিন ঠিক আছে। মহারাজ একটা কথা বলি, হুম ঠিক আছে, মানে ওটা প্রশ্ন নয়, জাস্ট আপনি একবার বলে দেবেন। মানে এই যে এতক্ষণ আপনি মায়া তত্ত্ব নিয়ে আলোচনা করলেন, মানে একদম মানে বাচ্চা ছেলের কথাই কি করে বুঝবো মায়া বলতে কি? এই যে ক্লাস হচ্ছে এটাও মায়া, ঠিক আছে, সব মায়া। মানে একদম সরল একদম ভাষায় সরল ভাষায় যা কিছু হচ্ছে, যা কিছু দেখছি, যা করছি, মুক্তির চেষ্টা, নিজেকে বদ্ধ ভাবা, সবই মায়া। স্টেটমেন্ট অফ ফ্যাক্টস আমি বলছেন, একটাকে ঘটনা বলছেন আর বলছে এটা ইহাই মায়া, ইহাই মায়া, সবই মায়া। এক কথায় বলতে গিয়ে ভগবানকে চিনতে না দিয়ে বা চেনার চেষ্টা করানোর যে অভিনয়, এই সবটাই মায়ার মধ্যে। অর্থাৎ যা কিছু দেখছি, শুনছি, বুঝছি, সবই মায়ার মধ্যে হচ্ছে, শক্তির এলাকায় হচ্ছে। ঠিক আছে, বাচ্চা ছেলে একদম। জিনিস নয় এটা। এই আচ্ছা, টেস্টও মায়া, এই ক্লাসও মায়া। খুব 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 সুন্দর মহারাজ। তো আজকের মানে মহারাজের কাছ থেকে তো প্রতিদিনই আমরা মানে নতুন নতুন জিনিস জানতে পারি। তো আজকের ক্লাস মানে ততোধিক অনুপমম ইতি বক্তুম শক্যতে, মানে আরো আরো সুন্দর লাগলো আজকের ক্লাস। মানে স্বপনদা আগেই বলেছেন, তো আজকের ক্লাস আরো শেষ করি না। তো আজকে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ক্লাসের সঙ্গে উপস্থিত ছিলেন, এবং তাদের প্রত্যেককে আমাদের গ্রুপের পক্ষ থেকে আন্তরিক নমস্কার জানাচ্ছি, এবং মহারাজকেও আমাদের গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।